মসজিদে নামাজ পড়বেন কোন জায়গা? জোর হলো না? কেন পড়বেন? এত মাদ্রাসা হওয়ার পরে এর মধ্যে আমি চেহারা দেখে বুঝি যারা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসাতে কোরআন শরীফ পড়া শেখেন নাই, মাদ্রাসার হুজুরির কাছে, মসজিদের মক্তবের হুজুরির কাছে পড়লে কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। কারণ মসজিদের মক্তবের হুজুরের বেতন দেন 2000 টাকা। ওনার তো আরো কাজ আছে, সকালে 1 ঘন্টা মক্তব পড়াবে, 60-70টা ছেলে মেয়ে, ওরে কবে কিরম শুদ্ধ হয়ে পড়াবে? কারণ অত ডুন দেখে হুজুর ভয়তে জিমে আর দুশ্চিন্তে 2000 টাকায় সংসারের কি হবে এই চিন্তে এই আত্মতা তুতমির সাথে বাধাই দিয়ে জিমেতে ঘুমাতে না লাইয়ে গোড়ই বেরিয়ে যাচ্ছে আর গোলাভান ভরতিছে। ঘন্টা খানিকের জীবনের প্রকাশ ছুটি 5-7 বছরে 80,000 পরে মাইয়ে শেয়ানা হয়ে গেছে, বিয়ে দিতে হবে। কোরআন শরীফ না ধরালি তো বিয়ে হয় না। নিয়ে আসিস কোরআন শরীফ, ধরাই দিছে কোরআন শরীফ, বড় একটা কোরআন শরীফ ধরাই দিছে, বাড়ি নিয়ে চলে গেছে, কিচ্ছু হয়নি। জীবন গ্রাম্য মক্তবেতে কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। মাদ্রাসায় পড়ে যারা শুদ্ধ করেন নাই, যত বড় পণ্ডিত হন না কেন, মাস্টার হন, ডাক্তার হন, 14 চিল্লা 50 চিল্লা জীবন ভরে তবলিগি চিল্লে বেড়াইছেন, পীরের দরবারে যাতায়াত করছেন, কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় নাই। নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নাম্বার নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছেন, ঘরে বসে, দোকানে বসে, খেত খামারের ভিতরে জীবন ভরে নামাজ পড়ছেন, কিন্তু নামাজ হয় নাই, শূন্য হাতে উঠতে হবে। এক ওয়াক্ত নামাজ আপনার হয় নাই। এক ওয়াক্ত নামাজ না হওয়ার কারণে 230 কোটি 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর করে জাহান্নামে পড়বেন। নামাজ পড়ার পরে আপনার নামাজ না হওয়ার কারণে এমন জাহান্নামে আপনাকে পড়তে হবে। আর যদি ইমামের পিছনে যে ইক্তেদা করেন, তাহলে আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত। আপনার কিরাত পড়া লাগবে না, কিরাত পড়া লাগবে না। আপনি যদি ইমামের পিছনে আত্মায়াতু 2-1 শব্দ পারেন, যা পারছেন পড়ছেন, দোয়া কুনুতের যতটুকু পারছেন পড়ছেন, কিরাতের ওসিলায় ইমামের পিছনে ইক্তেদা করার কারণে আপনার নামাজ হয়ে গেছে, আপনি একটা কবুল নামাজ পেয়ে গেলেন। কাজেই আপনি একা নামাজ পড়লে নামাজ হইতো না, আবার জামাতে পড়ার কারণে নামাজ তো হলোই হলো। এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব পাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সহজে আমাদেরকে অল্প হায়াতে অল্প সময়ের ভিতরে পুষাই দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছি। নামাজ পড়বো কোন জায়গায়? জোর হলো না? কোন জায়গায়? ঠিক আছে তো ইনশাআল্লাহ। কিছু কিছু আছে খুব ওয়েটালা মুসল্লি, আরে নামাজ পড়বো কার ভাষায়? হুজুর আছেনি দেশে, হুজুর উনার মোছে বান্ধে না, এরকম আছে না? বেশকি মারা চাষা একামত দেশে যে ঘরে নামাজ পড়তেছে, একামত শুনলি পরে শয়তান বমি এড়িয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের বালা, আয়ুলাতের বালা, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান কয় তুই পড়, আমি আরেক বাড়ি যাচ্ছি। দাতা মসজিদে যাও না, তোমারে পাইছে বুড়ো দাতাইলি শয়তানে। গলতি হলিও যাই ইমামের পিছনে নামাজ পড়বেন, কোন অবস্থায় একা পড়বেন না। বিটিরা কাছে আমরা কি করবো? মহিলারা ঘুম থেকে উঠে নামাজ পড়ে। নামাজের ওয়াক্তসিনা ফরজ, 13 ফরজের একটা বলেন ওয়াক্তসিনা, ওয়াক্তসিনা ফরজ বলেন। ফরজ কি? ফরজ কি? ওয়াক্তসিনা কি? ফরজ। এইটা জীবন ভরে মুখস্থ করছেন, কিন্তু এই তরজমা জানেন না ওয়াক্তসিনা কি। গ্রাম্য পাবলিক মহিলাদের ফজরের ওয়াক্ত কখন? কোন তো যখন ঘুম থেকে ওঠে তখন। বেলা উঠতেছে না ডুবতেছে তা দেয়া দেই নাই। ঘুমের থেকে উঠছে, নামাজ যারা পড়ে অজু ইস্তেঞ্জা করে ওযু কালাম করে উঠেছে, নামাজে দাঁড়াইছে, উনিও নামাজ পড়তেছে, ডক ডক করে বেলাটা উঠতেছে। এই সময় নামাজ পড়া জায়েজ আছে? জায়েজ আছে। কয়জন মহিলা ওয়াক্ত চেনে? বিশেষ করে ফজরের ওয়াক্ত চেনে না। আসরের সময় হাঁসকুড়ো মুরগি ঘরে উঠতি রান্না বান্না করতে আসরের নামাজ পড়তেছে, যে সময় বেলা ডুবে সেই সময়। এই সমস্যা আছে না নাই? প্রত্যেক সচেতন মুসলমান যারা বাড়ি একটা নামাজের ক্যালেন্ডার বানাবেন, মাসে একবার ফ্যামিলির মহিলাদেরকে নামাজের ওয়াক্ত চিনিয়ে দেবেন। মসজিদে ক্যালেন্ডার দেখে ইমাম সাহেব ওয়াক্ত মতো নামাজ পড়ায়, বাড়ির মহিলারা এগুলো কিচ্ছুই বোঝে না। আমরা মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি, নামাজের ওয়াজিব আছে 14টা। বলেন কয়টা? 14টা ওয়াজিব আছে। এই 14টা ওয়াজিবের 1টা 2টা 5টা ওয়াজিবও যদি আপনার মনের অজান্তে ভুল ক্রমে ছুটে যায়, মনে উঠার পরে শেষ বইটাকে সজদা দিলি নামাজ হয়ে যায়। বোঝেন নাই কথা? সজদা চেনেন? সজদা চেনেন? সালাম ফিরে যে মুনাজাতের পরে মসজিদে বের হয়ে যার একটু আগে 2 সিজদা দেয়া।
শেষ বইটাকে আত্মায়াতু বলে ডাইন পাশে সালাম ফিরে দুটো সিজদা দিয়ে উঠে আবার আত্মায়াতু থেকে শেষ পর্যন্ত বলে সালাম ফিরানো, এর নাম হলো সৌসিজদা। এই সৌসিজদা ওয়াজিব হয় কখন? ওয়াজিব তর কইলে। কি তর কইলে? ভুল করমে আলহামদু সূরা পড়েন নাই, ভুল করমে প্রথম বৈঠক দেন নাই, ভুল করমে আলহামদু কি বলা হয় আলহামদু সূরার পরে আরেকটা সূরা মিলাইতে জন্য একটু লম্বা টাইম গ্যাপ হয়ে গেছে। কোন সূরা পড়বেন? কোনটা পড়বো কুন্ডা পড়বো, এই কুন্ডায় ঠেলা ঠেলি হতে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম তিনবার পড়তে যে টাইম লাগে এতটুক টাইম আপনার দুই সূরার মাঝে গ্যাপ হয়ে গেছে, সৌসিজদা ওয়াজিব হয়ে গেছে। দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেছেন, সৌসিজদা ওয়াজিব হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছেন, সূরা মিলেন নাই, সৌসিজদা ওয়াজিব হয়ে গেছে। এই ওয়াজিব তরকের জন্য সৌসিজদা দিতে হয়। ইমাম সাহেবরা সৌসিজদা দেয়, ইমাম সাহেবরা সৌসিজদা দেয়, দেয় না? মাঝে মাঝে দেয় না, দেখছেন না? সৌসিজদা দেয়। হ্যাঁ, এখন সৌসিজদা দেয় কি জন্য সেটা জানতে হবে না? জানে কয়জনে? ইমাম সাহেব সৌসিজদা দিয়েছে, মুসল্লি একটা নব মুসলিম ক্লাসের, জীবনও নামাজ পড়ে না, হঠাৎ নামাজ শুরু করছে। এই যেদিন নামাজ শুরু করছে বছর দুর মধ্যে সৌসিজদার পেছে পড়ে নাই, আজকেই মাত্র ইমাম সাহেবের পিছনে সৌসিজদার পেছে পড়িয়ে গেছে। সৌসিজদা দিয়েছে, দিয়ে সালাম টালাম ফিরে মোনাজাত টোনাজাত করে বলতেছে, হুজুর আজকে কিরম নামাজ পড়লে? এরকম তো করে ভর্তি টর্তি দেই না। কয় যে এলো সৌসিজদা, নামাজের মধ্যে ভুল হলে হুজুর ওরে সংক্ষেপে নামাজে ভুল হলে সৌসিজদা দিলে সারিয়ে যায়। ও তা তো বাড়ি বাইরে হুজুর, আমার তো ফিরাই হয়। দুই তিন রক্ত পরে উনি সৌসিজদারটা দিয়েছে, ইমাম সাহেবের সামনে ধরা পড়ে গেছে। তুই সৌসিজদা দিলি কি জন্য? কয় যে সৌসিজদা কি খালি আপনাকে ভুল ছাড়ে, আমাকে ভুল ছাড়ে না? বলে সারে তো সবার, কি ছাড়ছে, কি ভুল ছাড়লি? কয় যে নামাজে দাঁড়ায় মনে হচ্ছে যে অজু নাই, শেষে দিলাম সৌসিজদা। নামাজে দাঁড়ায় মনে হচ্ছে অজু নাই, তাই তুই সৌসিজদা দিয়ে সারিয়ে দিয়েছে। এ কি ঐতি সারে নাকি? কথা কন। হ্যাঁ, এই যে চৌগাছা না পাইগাছা কোন চৌগাছা ওদিক গেছিলাম, আরে আল্লাহ নাম জায়গা কই দিচ্ছে, তালি কবনা ঘটনা এই ইউটিউব তো তারাও শোনে। যাজ্ঞ গ্রামের নাম তো আর করছি না, অনেকদিন আগে গেছি। ইমাম সাহেব আমার কাছে জিজ্ঞেস করতেছে এক তবলিগের সাথী, কইতেছে যে হুজুর এই নামাজের ভিতরে আমাদের এলাকায় এক সমস্যা হয়েছে। রমজান মাসে তারাবির ইমাম সাহেব হলো হাফেজ সাহেব, হুজুর হাফেজ সাহেব। তো হাফেজ মাদ্রাসার ছাত্ররাই তো তারাবি বেশি পড়ায়। এই হাফেজ সাহেব তারাবিতে পুরো রমজান ভরি এত সৌসিজদা দিয়েছে যা আমি জীবনেও পাইনি। তো আমি এবার তারাবিতে 5-10 দিন পরে তারাবি সবাই চলে যাওয়ার পরে ওই ইমাম সাহেব তারাবির ইমাম আর আসল ইমাম দুইজনকে নিয়ে বইছি, বসে তারাবির ইমামরে বলতে না আমি তো সিল্লে দিছি তবলিগে, কাকলাইল মসজিদে পড়ছি, কত জায়গা নামাজ পড়ছি, তোর মতো এরকম গনু তারা সৌসিজদার ভালাই তো আমি পড়িনি কোনো দিন, এত সৌসিজদা দিসকে কদি? আমি তো মূর্খ মানুষ, তবলিগে ঘুরি, আমি তো জানি না কিছু, আমারও যদি সেই ভুল আমি দেব। ও কইতেই চাচ্ছে না, এমন একটা ঘটনায় সৌসিজদা দেয়, ও কইতে লজ্জাই পাচ্ছে, কবেই না, আর উনিও ছাড়ে না। পরে ইমাম সাহেবের কানে কানে কইছে যে কি কারণে দেয়। পরে ইমাম সাহেব উনারে বলতেছে ও একটা কারণে দেয়, আপনার শোনার দরকার নেই, ও মাঝে মাঝে আমার ওইরকম হয়। কি কারণ কি কন? তা কয় যে দিন ভরে রোজা থাইয়ে সন্ধ্যের সময় ইফতারিতে ছোলা মুড়ি খাইয়ে পেট গ্যাসে ভরে যায়, সিজদায় চলে গেলি ও একটু হুশ করে বের হয়ে যায়, তাই তো ওটা সৌসিজদা দেয়। ও আমারও হয় মাঝে মাঝে। কে সাধুই আসুসা ইমামের ভালাই পড়ছে ওই গোষ্ঠী চিনতে হতে পারেন, দুটিয়ে নামাজের মধ্যে ভাদে আর সৌসিজদা দেয়। এ দুনিয়ায় একটাও মশলা জানে না। আমার কাছে কই, আমি হাসতে হাসতে এবার দম বার হয়ে যাইলাম, এই কি ইমাম আছে নি আইছো দুনিয়ায়? পরে দেখলাম যে না আছে, এই রাজবাড়ির মোড় না, ফরিদপুর রাজবাড়ির মোড়, ওখান থেকে কুষ্টিয়া পর্যন্ত 10টা মসজিদ। আপনাদের এই যে সালতার নোমান ছিল আমার ড্রাইভার, জুমার নামাজ পড়বো মসজিদে যাই, আরে হুজুর দেড়াত উঁচু টুপি, সোনাই দিয়ে বান্ধানো টুপি, আবার কোন কোন মসজিদের হুজুরের রুমালির উপর দিয়ে সৌদি টায়ার একখান পেঁচানো, গায়ে আবার কি ডাট, চশমা গোল্ডেন কালার, সেই রকম ভাষা কি ইংরেজিতে অবিরামস করতেছে, ফাঁকে বাংলা বলতেছে রবি ঠাকুর আর কাজী নজরুল ফেল। যখনই কোরআন শরীফের হাদিসের অংশ পড়ে তখন দেই যে বিটি গেছাইতে খারাপ, আলে নোমান বাড়ি হয়ে জায়গা নামাজ হবে না রে। 10টা মসজিদ ঘুরছি, লাস্টে যাইয়ে নামাজ হয়ই নাই, শেষে যে জায়গা যে নামাজ পড়ছি যাইয়ে নামাজে দাঁড়াই গেছে সেই জায়গা যে দাঁড়াইছি, দেখলাম যে কিরাতের ওই হালাত। পরে সালাম পীরের উপরে জোহরের নামাজ আবার পড়ি একা একা বেরিয়ে আসলাম। বহুতকে বহুত যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন না। আমার যা বলতে চাইছি সেটা হলো, এই ইমাম সাহেবরা ইমামে যখন নামাজে দাঁড়ায় ইমাম সাহেব, তখন পুরো মসজিদের সমস্ত মানুষের নামাজের জিম্মাদারি ইমামের কাঁধে না?
ইমামের নামাজ যদি না হয় তাহলে সমস্ত মসজিদের সমস্ত মুসল্লিদের দায়ভার ইমামের। কিয়ামতে ইমামের সাহেবের কাছ থেকে মুসল্লিরা নামাজ আদায় করে নেবে। দাঁড়াই গেছে এক জায়গায় জ্যাম হয়ে গেছে, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস, এই ও জায়গায় জ্যাম করছে কেন রে, ভিড় হয়ে গেল কে? কয় যে আল্লাহ এই একজন ধরা পড়ে গেছে, তার নামাজ তো ওই যে আসরের নামাজ দেখতেছি রে খাতায়। তোর কি সমস্যা কি? কয় ওই লোক তো কষ্টে যে আমি নামাজ পড়ছি, আবার তো খাতায় দেখতেছি রে নামাজ। কয় তাহলে সাক্ষী আছে কিনা শোন। কয় সাক্ষী আছে ওর হুজুর ইমাম সাহেব। ইমাম সাহেবকে ডাকছে, ইমাম সাহেব এই লোক কি তোমার পিছনে নামাজ পড়বে? হ্যাঁ আল্লাহ আমার পিছনে নামাজ পড়ছে। তা ফেরেশতারা লেখি নেই কেন? এখন এই ওই লোক ঝগড়া বাঁধায় রয়েছে, আমি নামাজ পড়ছি আমার হুজুর সাক্ষী দিল, ওই ফেরেশতারা লেখি নেই, তোমার ফেরেশতা এরকম 2 নম্বরই করে, তাই সেই ফেরেশতা আমার সাথে দেশো কে? ফেরেশতারা কয় তাবলায় দাঁত ফেলাইতে পারি, আমাকে নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, 2 নম্বরই লেখা লেখলি আমাকে উপাধি থাকে, তুই নামাজ পড়লি তা আমার লেখো না কে? এখন আল্লাহ কয় যে দেখো তুই ওই মহল্লার আর সবাই দেখো, কয় দেখো ইমাম সাহেবের দেখো, তারপরে কয় যে আগে ইমামরে দেখো, দেখ যে ইমাম সাহেবেরও আসরের নামাজ নাই। তাহলে এবার পুরো মহল্লা দেখ, দেখে যে ওই মহল্লার যারা আসরের নামাজ পড়ছে কেন নাই। ঘটনা কি? ইমামের নামাজ হয় নাই বিদায় পুরো মহল্লার কেন নামাজ হয় নাই। এবার মুসল্লিরা ওই জায়গা স্লোগান দিয়া শুরু করে দেবে, আল্লাহ এই হুজুরের কাছে নামাজ চাই, তারে না খাইয়ে খাওয়াইছি, এই পেঁয়াজ দিছি, রসুন দিছি, জম্মের খান খাওয়াইছি, এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 2 মুরগি লাগে, তাই ওই হুজুরে খাওয়াইছি, আরে না খাইয়ে কষ্ট করে বেতন দিছি, সেই হুজুর এরকম বিনিয়োগ জুতি বাকি দিল। হুজুরির নামাজ হই নাই কা? হুজুর তাড়াহুড়া করে মিলাদ পড়িয়েছে, নামাজে দাঁড়ায় গেছে, মনে হচ্ছে যে জোহরের ওযু হইছে, আসলে সে জোহরের ওযু নাই, না থাকার কারণে হুজুরির নামাজ হয় নাই। তাড়াহুড়া করে ওযু বানাইছে, এক জায়গা শুকনো রয়েছে, ওক জায়গা শুকনো থাকার কারণে ওযু হয় নাই, ওযু হয় নাই তো নামাজ হয় নাই। এবার আল্লাহ বলবেন পাবলিকটাও হুজুরির আমল নামা থেকে যে কজন মুসল্লি ওক্তে নামাজ পড়ছে প্রত্যেকটা এক এক ওক্ত নামাজ দিয়ে পাবলিককে ভেস্তে পাঠাই দাও, মৌলবীরে ধরো। এই সমস্ত মানুষের নামাজের বোঝা হুজুরে, এইটা সব ইমামরা জানে, সব ইমামরা জানে। তাহলে কত সতর্কতার সাথে দাঁড়ায়। এরপরও ইমামরা মাঝে মাঝে ভুল হয়ে যায়, সৌসিদ্ধা দেয়। কিন্তু আমি আজও পর্যন্ত দেখলাম না, আমার জানা মতে যে সকল মহিলাদের নামাজ আমি দেখছি তাকে সৌসিদ্ধা দিতে দেখি না, আমি দেখি না। আপনাদেরও বিশ্বাস ইনশাআল্লাহ কইতে পারবেন না যে আপনাকে বাড়ির বিটিরা সৌসিদ্ধা দেয়। হুজুর এত সতর্কতার সাথে তার ওয়াজিব তরকায় সৌসিদ্ধা দেয়, বিটিকে কোনো সৌসিদ্ধাই ওয়াজিব হয় না, কোনোদিন ভুলও হয় না বলে জানেই না যে কৃষি কি হয়। কথা বলেন, জানেই না যে কৃষি কি হয়। ফরজ আর ওয়াজিবের ভিতরে খুব নিকটতম পার্থক্য। কাজী দুষ্ট নামাজ পড়বো মসজিদে, এ যুবক ব্যবসায়ী বাণিজ্যিক যারা আছিস, যারা নামাজ পড়িস না, আমি আজকে একটু ট্রাই করি তোদেরকে দিয়ে, তোরা একটু নিজেরে ট্রাই করছ না। ছোট বলে তুই তুই করে বলছি, রাগ করিস না। আপনারা যারা ব্যবসা করেন তারা খেয়াল করবেন, যারা নামাজ পড়েন না কোনোদিন, আজকে ফজরের নামাজটা পড়ে আপনি বাইরে বের হয়ে দেখেন, মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন আলাদা, একটা সাহস পাবেন আলাদা। জীবনও নামাজ পড়েন নাই, আজকে নামাজটা পড়ে বের হবেন, মনের মধ্যে সাহস পাবেন, যে কাজে যাব আমি সফল হব, যেদিকে যাব আমি সফল হব, আমি আমার আল্লাহরে রাজি খুশি করে বের হইছি, কাজে আমি ব্যর্থ হব না, এমন একটা সাহস আছে। যারা নিয়মিত নামাজ পড়েন, কখনো কাজা করেন না, আচানক যদি কোনোদিন ফজরের নামাজ কাজা হইয়া যায়, একটু সত্য কথা বলেন বাবা, ওই দিন ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? মনুষ্যের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? আপনারা ফতোয়া দেন, একটু কন, আবার কন। হারাম, একেবারে হারাম। স্বর্ণ দিয়ে মানুষের অঙ্গ, এই ছোট অত সামনে যাচ্ছিস কে? তোরা পিছনের কাতারে, ছোটরা পিছনের কাতারে। স্বর্ণ দিয়ে অঙ্গ বানানো যাবে, পুরুষরা অঙ্গ বানাইতে পারবে, কিন্তু অলংকার বানাতে পারবে না। আপনার দাঁত পড়ে গেছে, স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাতে পারবেন। স্বর্ণর দাঁত দিয়ে সবাই খাইলে হালাল হবে, হারাম হবে না। আপনার নখ পড়ে গেছে, নখ বানাতে পারবেন স্বর্ণ দিয়ে। নাক ভেঙে গেছে, নাক বাঁধাতে পারবেন স্বর্ণ দিয়ে। কান বানাতে পারবেন সোনা দিয়ে, কিন্তু আংটি বানাতে পারবেন না। গলায় চেন লাগাইতে পারবেন না। এই অলংকার হলো মহিলাদের জন্য। তো আমরা দাঁত বান্ধাই নিয়ে বড় লোক কয়জন? ও হিসেবেই আসে না। কিন্তু স্বর্ণের চেন আর আংটি আর ব্রেসলেট বানায় ব্যবহার করা ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আছে না? বুজুর্গ
আল্লাহ, আমরা পুরুষরা জীবনেও যদি এক জাররা স্বর্ণ ব্যবহার না করি তাতে কোনো সমস্যা। মহিলাদের জন্য আল্লাহ তাআলা স্বর্ণ রূপা হালাল করেছেন। তারা একেবারে আপাদ মস্তক মাথাতে পায়ের তালু পর্যন্ত তৌফিক হলে সারা গাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখতে পারে, কোনো দোষ নেই। বরঞ্চ স্বামীকে খুশি করার জন্য তৌফিক রাখলে যদি এমন করে স্বর্ণ অলংকার দিয়ে সাজে আর স্বামী দেখে খুশি হয়, তাহলে তার সাজের মধ্যেও নেকি আছে। স্বামী তার এই সাজ দেখে খুশি হবে তো খুশি হবে। খুশি হলেই আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়ার নেকি দিয়ে দেবে। তারপরও যদি কোনো মহিলা জীবনও এক জাররা স্বর্ণ ব্যবহার না করে, তাতে তার কোনো সগীরে কবিরে হবে না। কয় নাক ফুল, বিয়ের পরে নাক ফুল। আমি এক জায়গায় কালেকশন করেছি, তো বিটিরা নাক ফুল ফাটাই দিয়েছে 2-3 আনে। সে সময় দাম ছিল 60-70 টাকা। তো যাই হোক দেশে এই বিটিরা বাড়ি গেলে ওই আঞ্চলিক কোন মুফতি, মহিলা মুফতি আর কি, সে কইছে নাক ফুল দিয়ে আইছিস, তুই তালাক হয়ে গেছিস। নাক ফুল খুলে ফেললি বলে তালাক হয়ে যায়, অথচ 100-150 তালাক দেয়, তাতে তালাক হয় না। তো স্বর্ণ জীবনও এক জাররা নারী আর পুরুষ কেউ যদি ব্যবহার না করি, তাতে শারীরিক কোনো ক্ষতি নাই, সগীরা কবিরা হয় না, তার কারণে ছেলে মেয়েও কম হয় না। স্বর্ণের ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। দাম তার 1 লক্ষ টাকা ভরি। কত কেজি? ভরি 1 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা কেজি। আল্লাহ, স্বর্ণ বেশি প্রয়োজন না রূপা বেশি প্রয়োজন? সে সময় রূপা প্রয়োজন ছিল বেশি। স্বর্ণের চাইতে রূপার ব্যবহার একটু বেশি হতে পারে, আল্লাহ তাআলা তার দাম আরো কমাই দিয়েছে, 2000 টাকা ভরি। রূপা বেশি প্রয়োজন না লোহা বেশি প্রয়োজন? কথা কয় না? লোহা দেশে না থাকলে কয় মিয়া সোনার উপর কাশি দিয়ে ধান কাটতে পারতেন? কয়বা বেটা দাঁতকে কামড়ায় ছিড়িয়ে না লাগতো। তো রূপার চাইতে লোহার প্রয়োজন বেশি, আল্লাহ তাআলা তা কত সস্তা করে দিয়েছে, মাত্র 100 টাকা কেজি। এবার লোহার চাইতে লোহা প্রয়োজন বেশি না মাটি প্রয়োজন বেশি? মাটি না হলে তো বসতেই পারি না। এবার মাটির দাম কত কম? 1 কাঠা জমি কিনবেন, 1 শতাংশ জমি কিনবেন, 1 শতাংশ 25 আমাদের ওইদিকে 1 কাঠা, 25 1 কাঠা বিলেন জমি। 1 কাঠার দাম আমাকে ওখানে 40-50 হাজার টাকা। 50 হাজার টাকায় দিয়ে 1 কাঠা জমি, ওই বরাবর জাহান্নাম পর্যন্ত আপনার মাটির তলে, আর ওই বরাবর আর আসমান পর্যন্ত আপনার, তল উপর সব জায়েজ হয়ে গেছে। 50 হাজার টাকা দিয়ে মাটি কিনছেন। কত মাটি? প্রয়োজন বেশি, দাম কম। মাটির দাম বেশি না পানির দাম বেশি? মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির প্রয়োজন আরো বেশি, ঠিক না? তা আল্লাহ তাআলা আরো সস্তা করে দিয়েছে। নদ নদী খাল বিল ভরা পানি, কত গ্যালনকে গ্যালন, টনকে টন পানি বৃষ্টিতে বর্ষাইলো, সব পানি ব্যবহার করতেছি, দাম নেই, ফ্রি, ঠিক না? পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? এটা আরো ফ্রি, কোনো পয়সা লাগে না। পানি তো বোতল কিনে খাওয়া লাগে, কিন্তু অক্সিজেন জীবন ভরে নিচ্ছেন, পয়সা দেয়া লাগে না। লাগে? লাগে। আল্লাহ, মানাবুদ মুতাকাজা মানাবুদ, মানাবুদ মুতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শনুদ, आदमी अद्दादाई बाज़ब मुसलमा कर दाई, ऐ खुदा कुर्बा शवा में हसा बर हसा कर दाई। অসংখ্য নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অক্সিজেন বলেন, পানি বলেন, যা কিছু বলেন, একজন মানুষের জন্য ঈমানের চাইতে বড় নিয়ামত হতে পারে না। এটা আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছে। সালেহা আম্মা জান, মার নাম সালেহা, আব্বার নাম আব্দুল সালাম। আব্দুল খালেক বাপের নাম, মায়ের নাম রহিমা। জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। জন্মের পরে আব্বা মা আমার ডান কানে আজান, বাম কানে কামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে আমারে পরিচয় করাই দিয়েছেন।
যখন একটু একটু কথা বলা শিখছি তখন দুনিয়ার কোনো কথা না শিখাইয়া আমার মা রাতের বেলা কোলের মধ্যে শুয়ে আমাকে বলতো, আব্বু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির শিখাইছে আমাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মসূত্রে আমাদেরকে ঘরে বসাইয়া মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে ঈমানের দাওয়াত দিয়ে আমাদেরকে মুমিন বানাইছে। একবার যদি কলেমা অন্তর থেকে বিশ্বাসের সাথে পড়তে পারি মুসলমান, জীবনে কোনোদিন নামাজ কালাম কোনো কিছু যদি আমল নাও করি, তবুও আখিরাতে কোটি কোটি বছর জাহান্নামে পোড়ার পরও অবশেষে চির জান্নাতি হব না। সুবহানাল্লাহ, সুর ভালো না। শফিক সাহেবের সাথে এই তাল দিতে দিতে দুর্বল হয়ে গেছে। বারবার কয় জোরে কন, বারবার কয় জোরে কন, অত জোরে কতি কতি কে জোর তাকে নিয়ে। আমার মা আমারে বলতেন ছোটবেলায়, বাবা কথা আস্তে বলবা। ছোটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি খলিলুর রহমান সাহেব হুজুর বলতেন, মিয়া অত জোরে ওয়াজ করো কেন? তো সেই সময় যুবক মানুষ ছিলাম, বলতাম যে হুজুর যে কথাটা যেভাবে ওই জোরে না কতি পারলি মনে হয় যেন হিট হচ্ছে না। আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গদাতে ওয়া মাররুল আশি, সময় মতো সব বুঝাই দেয়। এখন আর আমারে বুঝানো লাগে না যে জোরে কইয়েন না, এমনি জোর শেষ। বলি না মাঝে মাঝে যে বুড়োর কিচ্ছা জিজ্ঞেস করছে, এই তোর বাপের কাশ সারছে? হ্যাঁ হুজুর সেরে গেছে। কি খাইয়ে সারছে? কাশতে কাশতে বল পায় না, সে ছাড়ান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো, তাই না? কাশতে কাশতে বল শেষ, বার্ধক্যের দিকে চলে যাচ্ছি। 53-54-তে চলতেছে বয়স, 40-এর পরেই বুড়ো শুরু হয়ে যায় মানুষ। কাজে বার্ধক্যের দিকে চলে আসতেছি, এখন আর শিখিয়ে দেওয়া লাগে না যে আসতে বলেন, সব এমনি স্লো হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, স্বীকার করবেন নাকি? কথা বলেন, সত্য না মিথ্যা? সূর্যটা কার জন্য? আমার জন্য। আল্লাহ বানাইছে কার জন্য? আমার জন্য। সূর্য না হলে দেশের ফসলাদি কিচ্ছু হয় না। চন্দ্রের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠায়। চন্দ্র সূর্য উভয়টাই আমাদের ফসলের উপকার করে। রাতের বেলা শিশির পরে, শিশিরের মাধ্যমে আল্লাহ তাআলা ফসলের মগজ পাঠায়। ধানের ফুল ফুটে থাকে, ওর ভিতরে শিশির পড়ে, শিশিরে চাউল তৈরি হয়। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় যত কীটনাশক আর যত প্রকার সার প্রাকৃতিক ভাবে এসে প্রযুক্তিক ভাবে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, বৃষ্টির ভিতরে আর মেঘের ভিতরে যে সার আর কীটনাশক দিয়েছে, এইটা এর মতো দুনিয়ায় কেউ আবিষ্কার করতে পারে না। মেঘে যখন গ্লুম করে ডাক মারে, এই থান্ডারিং আওয়াজের মাধ্যমে মেঘের থেকে পাউডার পড়ে, বৃষ্টির আগে পাউডার পড়ে। বৃষ্টি নামা অবস্থায় যদি ডাকে, তবুও বৃষ্টির ফাঁকে ফাঁকে পাউডার পড়ে। ওই পাউডার তৈরি হয়, ওখানে ফেরেশতারা বানায়। ওই পাউডার যখন বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়, তখন তেলসা তেলসা হয়। দেখবেন এমনি পানি দিয়ে কাপড় ধুয়ে দেখবেন, আর বৃষ্টির পানি দিয়ে, বৃষ্টির পানির ভিতরে একটু তেলসা তেলসা ফেনা ফেনা ভাব বেশি হয়। বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে, এই মেঘের যে পাউডারটা বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে আসে, এটা এত বড় সার আর এত ফার্স্ট ক্লাস কীটনাশক যে আজও পর্যন্ত দুনিয়ায় কেউ আবিষ্কার করতে পারেনি এই সমকুঠি। وفي السماء رزقكم وما توعدون, আসমান থেকে রিজিক আসে, আর আসমান থেকে আল্লাহর দেওয়া ওয়াদা বাস্তবায়ন হয় জমিনে। রিজিক কোত্থেকে আসে? আমাদের এক বক্তা ছিল, ওই সেই টাঙ্গাইল গেছে ওয়াজ করতে, আসার পর তো বড় বড় ফাঁকা আছে, এক ফাঁকায় গাছ ফেলাইয়ে হুজুরে আটকায় ফেলাইছে গাড়ি। গাড়ি যখন আটকে গেছে, থামিয়ে গেছে, 10-15 জন এসে ঘিরে ধরছে। হুজুর গেট খোলেন। গেট খুলছে, হুজুর একটু বাইরে আসেন। বাইরে আসে, হুজুরের সাথে কোনো কথা না, অন্য আছে পকেটের মধ্যে হাত ঢুয়ে দিছে। দুইজনে হাত ধরে বসে, আর দুইজনে পকেটে হাত ঢুকে। হুজুর বলে, কিছু না বলে কি করো? কয় হুজুর একটু আগে আপনার রস শুনে আসছি, আপনি বলছেন আপনাদের রুজি আসমান থেকে আসে, আর আমাদের রুজি আপনাদের পকেট থেকে আসে। আপনি কইছেন আসমানের তে রুজি নিয়ে আসছেন পকেটে করে, আমাকে রুজি আপনার পকেটে। রুজি আসে কোত্থেকে? আসমান থেকে, ঠিক না? অফিস সামায়ে রিজকুকুম, আসমান থেকে আল্লাহ তাআলা রুজি দেয়। তো অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ কিছু পাবে না? পাবে কি পাবে না? পাবে কি পাবে না? অবশ্যই পাবে। কি পাবে? আল্লাহ পাক নিজে বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব কিছু বানাইছি তোমার খেদমতের জন্য। শুকরটাও তোমার খেদমত করে, ময়লা পচা গান্দা খেয়ে সাফ করে এলাকারে পরিষ্কার করে দেয়। বিড়ালটা বানাইছি কাটা খেয়ে এলাকা পরিষ্কার করার জন্য। কুত্তটা বানাইছি তোমার বাড়ি পাহারাদারি করার জন্য। ওরে বানাইছি ময়লা কাটা হাড্ডি গুড্ডি খাইয়ে এলাকা সাফ করে রাখবে। আল্লাহু আকবার। সুসা চিকা বানাইছি, তারাও ময়লা খেয়ে সাফ করে। এমন করে সব প্রাণী সমস্ত মখলুক তোমার খেদমত করে। বান্দা তোমারে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কিছু না। তুমি চেয়ারম্যান হবা, মেম্বার হবা, এমপি হবা, মন্ত্রী হবা, সেটা তোমার ব্যাপার। শিল্পপতি হবা, রাষ্ট্রপতি হবা, কোটিপতি হবা, ভগ্নিপতি হবা, দুলোভাই হবা, সেটা তোমার ব্যাপার। ওইটি আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো তুমি আমার ইবাদত করবা। গাভী কিনে নিয়ে আসছি, গাভীতে বাড়ি আইসে পেশাব করবে, পায়খানা করবে, এগুলো আমার মাকসাদ না। এই গাই কেনার সময় কি করে কেনেন? যে আমাকে বাড়ি উঠোন লেপতে গোবর লাগে, তোমার গাইতে কি পরিমাণ নেয় দেয়, এই শুনে কেনেন। গাই কিনে কি জন্য? গাই কিনে কি পরিমাণ দুধ হবে তাই জানার জন্য, খাওয়ার জন্য, ঠিক না? আরে লেদাবে সেনাবে এগুলো নফল, ওগুলো ব্যবহার করব, কিন্তু মূল উদ্দেশ্য হলো আমার গাভী থেকে দুধ আর বছরে একটা বাছুর। 5 বছর পর যদি গাভীতে বাছুর দেয় অথবা মোটেই না দেয়, ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে একেবারে ব্রেক করে বসে থাকি। ওই গাভীরে কি ঘাস খাওয়াবেন? ওরে কি ভুসি খাওয়াবেন? ওরে কি কুটকুড়ো খাওয়াবেন? এত দামি খেড় খাওয়াবেন না। হয় তারে কুরবানি দেবেন, নাহলে আগামী হাটে বেশি বেলায় দেবেন। দুই সিদ্ধান্তের এক সিদ্ধান্ত নিবেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমারে আমি দুনিয়ারে কিছুর জন্য বানাই নাই, এগুলো সব নফল। করলি করলে, না করলি না করলে, করবা তুমি আমার ইবাদত। যদি তুমি আমার মূল টার্গেট পুরো না করো, তাহলে আমিও কিন্তু তোমার মতো সিদ্ধান্ত নিতে পারি। হয় তোমারে কুরবানি দিয়ে দেবো, নইলে আগামী হাটে বেশি ফেলবো। কতক্ষণ পারে 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 আল্লাহ দিয়েও থাকে, কিন্তু মানুষ বোঝে না। মানুষ বোঝে না। আল্লাহ পাক কিন্তু এমন সিদ্ধান্ত নেয়, প্রচুর নেয়। কেন মুসলমান মার খায়? প্রতিনিয়ত ইসরায়েল আর আমেরিকার সমালোচনা করে যাচ্ছি, কিন্তু আত্মসমালোচনা কেউ করি না। মায়ের কেন খাবো? আমরা দুনিয়ায় মুসলমানরা আমরা বর, আর গোটা জাতি হলো যাত্রী। সারা দুনিয়ার সমস্ত মখলুক যাত্রী, আমরা মুসলমানরা হলাম বর। বরে খানা পায় না, যাত্রীরা খাইয়ে সাফ করিয়ে বেলায়। কেন বরে খানা পায় না? বরের সুপাদ্দোষে খানা পায় না, বরের স্বভাব ভালো না। কতক্ষণ বিয়েতে যাইয়া যাত্রীরা ভদ্রের সাথে বসে রয়েছে, বরে যাইয়া ভাটার মতো কাজানো শুরু আছে। ওরে স্যান্ডেল দিয়ে বাড়ি বেরোয় দেবে না? শালার বেটা, শালা এনে বিয়রি। আল্লাহু আকবার। দিক তাকান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আগের থেকেই ধনী। এরপরে খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। ধনী মানুষের রুচি আল্লাহ ধনী বানায় দেয়। হযরত ওসমান যখন খানা খাইতে বসতেন, 10, 15, 20 আইটেমের তরকারি নিয়ে বসতেন, বাছাই করা তরকারি। কেউ জিজ্ঞেস করছে, হযরত আপনার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম খাইতেন, তার আগে আবু বকর আরো কম খাইতেন, আপনি এত নিয়ে বসেন কে? হযরত ওসমান বলেন, ওনরা কেন খাইছে কম ওটা ওনাদের ব্যাপার, ওই প্রশ্নের জবাব আমার কাছে না। আমি বেশি খাই কেন এইটা জিজ্ঞেস করছে, এই জবাব দেই। কয় সারা দুনিয়ার সমস্ত মখলুককে আল্লাহ পাক খাওয়ায় মানব জাতির জন্য। গোটা মানব জাতির আল্লাহ খাওয়ায় মুসলমানের ওসিলায়। মুসলমান হলো বর, আমি উসমান গনি বর, আর সব হলো সাথীরা যাত্রী। আপনারা বিয়েতে বরযাত্রী যান না? 500 যাত্রী গেছেন, 500 যাত্রীর জন্য ভালো ভালো রান্না করছে। ওসিলা কে? বর যদি না যায় 500 যাত্রীরে গেট দিয়ে ঢুকতে দেবে? হাসিনে খালেদা জিয়া ঢুকতে দেবে? বাইরে চেয়ার দেবে, ওই বাসতলা বসে থাকেন, বর ছাড়া কিন্তু গেট দিয়ে ঢুকা হবে না। আমাকে ওখানের একজনের বিয়ে, সবাই সাজে গুজে রেডি হয়েছে, সে বর কাশি একখান আইসু একখান বগলে রে ডাঙ্গায় যাচ্ছে, চকে যাচ্ছে। তোর বিয়ে, তা তুই কি কোন চাল ডাঙ্গায় যাস কেন, চকে যাস কেন, বিয়েতে যাবি না? তোর বিয়ে? কয় না, আমার হলো পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে গেলি যুক্তি দেবে একটারও। বর ছাড়া খানা হবে না।
হযরত উসমান বলেন, 500 বরযাত্রীতে একবারের ওসিলায় খায়, কোটি কোটি প্রাণীতে মানুষের ওসিলায় খায়, আর কোটি কোটি মানুষ মুসলমানের ওসিলায় খায়। আমি উসমান গনি মুসলমান, আমি মোমেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমার ওসিলায় দুনিয়ার সব কাফের মুশরিকরা খাবে, ইহুদি খাবে, নাসারা খাবে, হিন্দু খাবে, বুদ্ধ খাবে, কাফের খাবে, মুশরিক খাবে, নাস্তিক খাবে, মুরতাদ খাবে, বেঈমানরা খাবে, আর আমি উসমান কম খাবো তা হবে না। আমি পরাণ ভরে খাইয়ে থাকলি তারা খাবে, না খাইলে না খাবে, আমি কম খাইতে পারবো না। কথা কোন ঠিক কি ঠিক না? আমিও সেই পক্ষে, আমিও সেই দলে। কামাই করব কার জন্য? আমি আগে খাবো। অনেকে আছে খালি কামাই করে, জমি কেনে, ঘর বাড়ি, যা কামাই করে জমি কেনে, খালি জমি কেনে, জীবনে একটা ভালো মাছ কিনে খায় না, একটা ভালো লুঙ্গি কিনে পরে না। 20 বিঘে জমির মালিক, 50 বিঘে জমির মালিক 1000 মন পিএস পাবে, 150 টাকা দিয়ে লুঙ্গি কিনে। ওই লুঙ্গি 2-3 ধোয়ার পরে ওতে মার মোর থাকে না, শেষের মশারির মতো হয়ে যায়। মসজিদের বারান্দার ধারে দাঁড়াইছে, দরজার কাছে ভাও ভাগ করে, পিছনের মুসল্লিরা বাদ দিক তাকায় দেখতেছে, সবটা এক্সরে হয়ে গেছে। শুষ্লো মাছ ছাড়া কেনে না, তিতফুটি ছাড়া কেনে না, আগাটা যায় না, ভালো বাজার পার হয় সন্ধ্যের একটু আগে যে কেনে। তুই দুনিয়াও খাইলি না, আখিরাতও খাবি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকবক্তাকে খুরদ কেশ, বদবক্তাকে মুর্দ হেস। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে কামাই করে খাইলো আর দান খয়রাত করে গেল, আর কপাল পোড়া ওই ব্যক্তি যে কামাই করলো কিন্তু খাইলো না, দানও করে গেল না। তোর সব রয়ে যাবে, খাবে শিয়াল কুত্তায়, আর যা রেখে গেছিস পয়দা দিয়ে গুটি কানিক, আল্লাহ বাসালি এগুলো ওই সম্পত্তি নিয়ে কাম করবে। কবরে বসে তোমার কবরে বিকাশ হবে, ফ্লাক্সি লোড হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব আবার ভিন্ন। উসমানের পরে যখন আলী প্রেসিডেন্ট হয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌদি আরব থেকে ইরাকে আসছে। সে সময় ইরাক একটা প্রদেশ, ইরাকে আসছে। ইরাকে যখন আসছে তখন ইরাকের গভর্নর যিনি, উনি দেখছে যে খলিফাতুল মুসলিমিন আছে, তারে তো একটু ভালো ভালো খাওয়াইতে হবে, যত্ন করতে হবে। খবর নেছে চিঠিপত্র লোক মাধ্যমে যে হযরত কি খাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী প্রেসিডেন্ট, উনি বলে পাঠাইছে, গভর্নরের কানে আমি খাবো না, আমি খাবার নিয়ে আসবো, প্রয়োজন হয় গভর্নর আমার সাথে খাবে। হযরত আলী আর উনার একজন খাদেম, 2 জন গেছে। প্রেসিডেন্ট গেছে মাত্র একটা লোক সাথে নিয়ে। কয়জন? আমাদের প্রেসিডেন্ট আসলিও তো মোটে একজন রে নিয়ে ভ্যানে উঠে আসে। রে বাবা, 30-40 খান বহরে গাড়ি, খালি ড্রাইভার, গাড়ির মধ্যে কেউ নাই। ভঙ্গিছে কুয়োরা বেশি। 40 খান গাড়ি, মাঝখানে এক কালারের 3 খান, তার মধ্যে উনি পলাই যায়। খালি এ সরকারের দোষ দিয়ে না, যে সরকারই আসুক সেই সরকারের আমলে এই সুন্নত জারি আছে, ঠিক না? সামনে গাড়ি একটা পাঠায় দেয়, সাইরেন গাড়ি, সে কি কু করতে যায়, পলা বলি খেলতে খেলতে। এই গাড়ির বহরের মধ্যে উনি পলাই রয়েছে, টেরও হাতি দেয় না যে উনি কোন গাড়ির মধ্যে আছে। সামনে 10 গাড়ি পুলিশ, রাস্তা ভরে পুলিশ, প্রত্যেক 50 মাথায় মাথায় পুলিশ। কারণ জানে যে আমি যে আকাম করছি, একা একা খোলামেলা যাওয়া ঠিক না, মায়ের খেয়ে শুয়ে যাব। সব কালের নেতাদের একই অবস্থা, খালি চলমানদের দোষ দিয়ে লাভ নাই বাবা। এ স্বভাব সবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, আমি ওই রকম আকাম করি নাই, আমার গাড়ি বহর লাগবে না, আমার সিকিউরিটি লাগবে না, আমার প্রোটোকল লাগবে না, আমি একাই যাব। তবে সফর সঙ্গী একজন রাখতে হয়, রাস্তাঘাটে তো অসুখ বিসুখ বালা মুসিবত কিছু হতে পারে, খবরটা পৌঁছানোর জন্য আমার কাফন দাফনের জন্য একজন সাংবাদিক লাগবে, তাই একজন খাদেম নিতেন সাথে। গেছে 2 জন যাইয়া ইরাকে যখন গেছে, গভর্নর উনাকে সেভাবে অভ্যর্থনা জানাইয়া বড় বড় অফিসগুলো দেখানোর পরে দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। এবার দুপুরে খানা খাস রুমে যখন বসতে দিছে, তখন খাবার তো আগে অ্যারেঞ্জ করতে দেয় নাই। উনি গভর্নরকে বলছে যে তুমি আমার সাথে খাইলে খাইতে পারো, তবে তুমি মনক্ষুণ্ণ হবে না। তখন গভর্নর মনে মনে ভাবছে, আরে কবাল আজকে প্রেসিডেন্টের সাথে খাবো, তাহলে কি পরিমাণই যেন খাবো। যাইয়া একা একা বসছে ওনার সাথে। খাদেমরে বলছে দস্তরখান বিছাও, দস্তরখানা বিছাইছে, ব্যাগের থেকে 3টে প্লেট বের করছে, 3 প্লেটের ভিতরে মশকের থেকে একটু পানি ঢালছে। এবার ব্যাগের থেকে শুকনো 3 দুগুণে 6 খান রুটি, শূন্য রুটি। মদিনাতে খরাই শুকইছে তাই নেই,
শুকনো রুটি চাবাইতে গাল চেপেতে পারবে না, এই জন্য ভিজে নরম করে খাবে। 3 প্লেটে 3 দুকানি 6টা রুটি আর 12টা খেজুর ভিজেছে ওর মধ্যে। খেজুর ভিজে যখন নরম হইয়া পানি মিঠে মিঠে হইছে, কয় এই রুটি দেই, খেজুর দেই, পানি দিয়ে খাও। গভর্নর কান্দেতেছে, ভয়তে কাঁপতেছে, সর্বনাশ, আমার পদ শেষ। প্রেসিডেন্ট আসলো, তারে আমি যত্ন করলাম না, তার ব্যাগেতে বের করা শুকনো রুটি খাই, আজকেই আমার গভর্নরই শেষ। এবার কান্তিছে আর কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার অপমান করেছেন, আমার এলাকায় আসছেন, আমার গভর্নর এলাকায়, আমার প্রদেশে আসছেন, আমি রাজকীয় মেহমানদারি করব, শুকনো রুটি আপনার ব্যাগের থেকে আপনিও খান, আমারে খাওয়ান, মানসি শুনলে আমার পিঠের চামড়া থাকবে না। ও খলিফাতুল মুসলিমিন, এমন কেন করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমি দুনিয়ার যে জায়গায় যাই, আমি মদিনার রুটি নিয়ে যাই, যেই মদিনার মাটির নিচে মদিনাওয়ালা শুয়ে আছে, ওই এলাকার আটা দিয়া, ওই এলাকার পানি দিয়া, ওই এলাকার আগুন দিয়া আমি রুটি তৈরি কইরা ওই এলাকার রোদ্রে শুকাইয়া এই রুটি নিয়ে আসি, যেখানে যে রুটি পানিতে ভিজে খাই, ওই জায়গা যাইয়া মদিনাওয়ালার ঘিরান পাই। এশকে আশো লস্তে কাচু বরফরুক হরচে জুজ মাশু কে বাকি জুমলা সুদ মিয়ানে আশিক ও মাশুক চরমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিজ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবি না বান্দা, এ আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত পাক্কা কামেল ঈমানদার হইতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোর নিজের জীবনের চাইতে, আব্বা আমার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, দুনিয়ার সকলের চাইতে ভালোবাসা না দিতে পারবি, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবি না। নবীর আমার যুবকরা, প্রাণ প্রিয় যুবক, আমার দিক তাকা, বেশি দেরি নাই, বিশ্বযুদ্ধ লাগবে, বাংলার জমিনে তাইকা কাফেরের সাথে লড়তে হবে, রেডি, প্রস্তুত? নগরকান্দার যুবকরা রাতের বেলা হেসাক ধরায় কাজে করা তোমাদের অভ্যাস আছে আল্লাহর রহমতে। কাজে আমি নগরকান্দার পক্ষ থেকে ইসরায়েল এলাকে দাওয়াত দেই, খালি নগরকান্দা আয়, সৈতে ডেলার ঘাইতে উড়িয়ে যাবি। হেসাকের বাড়ি তো খাও নাই, উড়ো আর কুড়ো, এক কোনোটা ঠেয়াতে পারবে না। কতক্ষণ রেডি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, তাহলে তিনি ইবাদত পাবে কি পাবে না? রব্বুল আলামিন ইবাদত করব কতদিন করি, তো সাবালে ঘর পরেতেই করি। আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অন্য ধর্মাবলম্বীদের ইবাদত সিজনালি, বলে খেয়াল করে না। হিন্দুদের 12 মাসে 13 পুজো, আর 12 মাসকাল কিচ্ছু নাই, মাঝে মাঝে কিচ্ছু নাই। সব জাতির ভিতরে সিজনালি ইবাদত, আর মুসলমানের ইবাদত কি সিজনালি? সিজনালি ইবাদত আছে, বেশি 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 কম করার জন্য মাঝে মাঝে আসবে। রমজান এক সিজন, কুরবানি এক সিজন, কতক্ষণ শবে বরাত এক সিজন, তার আরে মাঝে মাঝে সিজন আসে। তবে সারা বছর ভরে আমাদের ইবাদত, বাকি সারা বছর ভরে 5 ওয়াক্ত নামাজ ইবাদত না, আমার 24 ঘন্টা ইবাদত বানাইতে হবে, কারণ সময় আমার কম। কথা বলেন, সময় আমার কম। আগের নবীর উম্মতরা হায়াত পাইছে লম্বা লম্বা, আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর, ওই জামানার মানুষও 500-700 বছর পাইতো। উদ ইবনে উনুক হায়াত পাইছে 3500 বছর। সাদ্দাদ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর ভাই সাদিদ রাজা ছিল একটানা 700 বছর। কত লম্বা লম্বা টাইম তারা হায়াত পেয়ে চলে গেছে। যে হায়াত বেশি পাইছে সে লম্বা হায়াতে অল্প অল্প করে কামাই করলেও তার মোটা একটা ফান্ড হয়ে গেছে। কতক্ষণ? পুলিশের চাকরি 35 বছর, পুলিশের চাকরি 35 বছর, লম্বা টাইম। এই জন্য সরকারি ভাবে সুযোগ সুবিধা কম, আরো তো তাকে ডানিবাম আছে, কিছু কিছু ডাইনবাম আছে, যে এভাবে তাকে লম্বা টাইমে পোষায় যায়। কাজেই তাকে সরকারি সুযোগ সুবিধা কম, আর্মির চাকরির টাইম কম, এই জন্য সুযোগ সুবিধা বেশি। একটা দুটো ছেলে মেয়ে হয়েছে, বউ বাচ্চা নিয়ে সরকারি কোয়ার্টার পেয়ে যায়। এরপরও তাতে পরাণ ভরে না, রেশন ভাতাও বেশি পায়, বেতনও বেশি পায়। এরপরও তাকে যদি না পোষায়, 12-13 মাসের জন্য মিশনে পাঠায় যায় বিদেশে, যাও 13 মাসে 13 লাখ টাকা নিয়ে এসো, সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে পোষায় আসো।
আগের নবীর উম্মতরা লম্বা হায়াত পাইছে, লম্বা হায়াতে লম্বা ইবাদত করে অল্প অল্প করে করলেও লম্বা টাইম ধরে করে কামাই করছে। আমার নবী বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এই অল্প একটু হায়াতের ভিতরে ইনকাম করে তুমি যাবা জান্নাতুল ফেরদাউসে। কাজেই তোমাকে করতে হবে 24টা ঘন্টা ইবাদতের মধ্যে বানাই ফেলতে হবে। 24টা ঘন্টা যা করব তা ইবাদত। কথা বলেন, যা করব তা ইবাদত, যা করব তা ইবাদত। খানা খাবো ইবাদত, ঘুম যাবো ইবাদত, পায়খানা করবো ইবাদত, বিয়ে করবো ইবাদত, স্ত্রীর সাথে মিলন করবো ইবাদত, বন্ধু বান্ধব নিয়ে গল্প করবো ইবাদত, ইরি ধান লাগাবো ইবাদত, পাট ক্ষেত করবো ইবাদত, পেঁয়াজের চাষ করবো ইবাদত, ব্যবসা করবো ইবাদত, গাড়ি চালাবো ইবাদত, ইংরেজি বাংলা পড়বো ইবাদত, অঙ্ক পড়বো ইবাদত, যা কিছু করবো সব ইবাদত বানাইয়া অল্প সময়ের ভিতরে পোষাই নিয়া আগের সমস্ত লম্বাওয়ালা হায়াতওয়ালাদের চাইতে আমরা আগে ওভারটেক করব। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের পূর্ণ ফয়সালা হওয়া পর্যন্ত, হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক আদম, ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা কোন নবীর সাথেও কথা বলবে না। এই ফজিলাত নেওয়ার জন্য আমার ছোট বড় যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, আমার সকলেরই আমার মাথা ঠান্ডা করতে হবে, কান রে খাড়া করে শুনতে হবে। আমার 24টা ঘন্টার ইবাদত বানাইতে হবে। রাজি আছি? তবে ইবাদত বানাইতে কোনো কঠিন না। শরিয়াত যদি তবিয়াত বনে যায়, শরিয়াত যদি তবিয়াত বনে যায়, কোনোটা আমল করতে কষ্ট হয় না। আর শরিয়াত যতদিন তবিয়াত না হবে অতদিন আমল করতে কষ্ট হয়। বুঝেন নাই কথা? শরিয়াত রে, ইসলামের চরিত্রের সাথে অ্যাডজাস্ট করে ফেললে কোনো কষ্ট হয় না, ঠিক কি না? ইসলামকে চরিত্রের সাথে, এই যেদিন প্রথম মোটরসাইকেল চালানো শিখছেন, যারা মোটরসাইকেল চালাতে পারেন তারা কর, প্রথম যেদিন চালানো শিখছেন ওই সময় শুরু দিয়ে মোটরসাইকেলে সব কিছু মনে করি করে করা লাগতো না? ব্রেক করতে যায় মানে গিয়ার দিতে যায় কমিয়ে যায়, ক্লাস করতে যায় ব্রেক হয়ে যায়, একটা হতে যায় আর একটা হয়ে যায়। খুব খেয়াল করে মনে করি করে একটা করে করা লাগছে। যখন চালাইতে চালাইতে অভ্যাস হয়ে গেছে, এখন মনের সাথে সেট হয়ে গেছে, দেহের সাথে সেট হয়ে গেছে, কিচ্ছু মনে করা লাগে না, অনায়াসে ক্লাস হয়ে যায়, ক্লাসের সাথে গিয়ার হয়ে যায়, আবার গিয়ার কমানোর জন্য ক্লাস হয়ে যায়, কিচ্ছু মনে করা লাগে না। হর্ন দেওয়ার সময় আঙ্গুল জায়গা মতো চলে যায়, সিগন্যাল লাইটের সময় জায়গা মতো চলে যায়, সবকিছু এমনি এমনি হয়ে যায়, কোনোটা আর কোনো মনে করা লাগে। জীবনেও নামাজ পড়ে নাই এই লোক, মসজিদে যাওয়ার সময় মসজিদে ঢুকার সুন্নত মনে তাই না, যাই এই ডাইন পার স্যান্ডেল আগে খুলে, ডাইন পার স্যান্ডেল আগে খুলে, এরপরে বাম পার স্যান্ডেল আগে খুলে বাম পা ঢুকাই দিছে। নামাজ সময় আবার ডাইন পা নামাই ফেলাইছে, ধমক দেয় মসজিদে ঢুকার সুন্নত ডাইন পা দিয়ে আগে বাম পা দিয়ে বেরোনো সুন্নত, লাভ দিয়ে জাম দিয়ে নামিয়ে ফিরে আবার ঠিক হয়ে ঢুকতে হয়। মাসখানিক, 1.5 মাস 2 মাস এভাবে উল্টো পাল্টা হয়। পরে যখন যাইতে 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 অভ্যাস হয়ে যায় তখন আর মনে করা লাগে না, অনায়াসে বাম জুতো আগে খুলে বাম পায়ের উপরে, জুতোর উপরে পা রেখে এরপরে ডাইন পা খুলে ডাইন পা যায়, আবার বেরোনোর সময় বাম পা আগে নামে, জুতোর উপরে পা রেখে পরে ডাইন পা নামাইয়ে জুতোর মধ্যে ঢুকে পরে বাম পা ঢুকায়। অভ্যাসে যখন পরিণত হয়ে যায় তখন আর শরীয়তের কোনোটা কষ্ট হয় না। 24 ঘন্টা আপনার ইবাদত হতে থাকবে, আপনি টেরও পাবেন না। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। সিস্টেমকে আল্লাহ তাড়াতাড়ি করে বলে দেন, আমার দিক তাকান, একেবারে মুখস্থ করে যাবেন, হাতে গুনে হিসাব করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 24 ঘন্টা ইবাদত হয়ে যাবে, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। একে একে সব শুরু করতে পারেন। ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠা থেকে শুরু করেন। ঘুম থেকে উঠবেন কি কইয়া, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবান, এই তো পায়খানাতে বাইরে উঠবেন। ঘুম থেকে উঠবেন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, পড়েন নাই জীবনও, ঘুমের তো উঠেন এ বিড়ি কো, বিড়ি তালাশ করে বেড়ে বালিশের তলে বউরে ভাটার মতো কাজাতি কাজাতি উঠছে। ঘুমের দোয়া, ঘুমতে উঠার দোয়া, রাত্রি ঘুমের দোয়া, অমকের বাচ্চা অমক, সে বিড়ি কো, এলো শোয়ার দোয়া। ঘুম থেকে উঠবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি বলছেন জানেন? সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিছে।
ঘুমটা হলো মরণ। এই ঘুমের মধ্যে বহুত মানুষ মারা গেছে, ওঠে নাই, প্রমাণ আছে না নাই? আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিয়েছে যে আল্লাহ, আল্লাহই আমারে বাঁচাইছে, কেউ আমারে বাঁচায় নাই। আমারে ঘুমাই দিয়ে আমার মা আর একদিক চলে গেছে, আমারে ঘুমাই দিয়ে আব্বা আমার খবর নেয় নাই, আমারে ঘুমাই দিয়ে স্ত্রী আর একদিক চলে গেছে। আমারে ঘুম থেকে বাঁচায় দিয়েছে আমার আল্লাহ, মরণ থেকে বাঁচাইছে। প্রশংসা পাবে আমার আল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর। আজকে যেমন 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিয়েছে, স্থায়ী মরণ দেওয়ার পরে ওই আল্লাহ আবার কিয়ামতে উঠাইতে পারবে কি পারবে না? এই অঙ্গীকার করে সকালবেলা ঘুম থেকে উইটা এরপরে আপনি ওযু বানাইয়া নামাজটা, ফজরের নামাজ আপনি বা জামাত পুরুষরা পড়বেন, মহিলারা ঘরে পড়বে। পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের বিনিময় জামাতে নামাজ পড়ার কারণে, জামাতে নামাজ 1 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। সময় কম, কামাই বেশি, অল্প একটু হায়াতে তো পোষাই দিতে হবে। হায়াত দেশে কম, কেন পোষায়? এই খাতি বসলি বেড়া বড় বড় অনুষ্ঠানে খেয়ে দেখছেন নাকি? এখন তো সে বড় জিয়াফত খা বন্ধ হয়ে গেছে। নাই, থাকবে কি গুড়ার ডিম? দাঁত দেশে মাথায় মাথায় একজন, খাতিজা, আসবা, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল টুয়েল 5-7টা নিয়ে বসাই দিছে। প্রথম বইটাকে ডেক সব খালি, পরের বইটাকে মুখু সরিয়ে ঘুরে বেড়াচ্ছে, না এই আর খাওয়াবই না। সেই জন্যই খাওয়া বন্ধ হয়ে গেছে। জোনাজার দাওয়াতে যদি 1-1 যেতেন তাহলে আজও খাতি পারতেন। এবার বড় অনুষ্ঠানে বড়দেরকে আগে খাওয়ায়, গাদায় গাদায় খায়। এই গলিতে দে, এখানে হুজুররা বইছে, এই গলিতে আরেকবার দে, এ জায়গা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, টিওনেরা বইছে, এখানে দে। আমার রাজনৈতিক বন্ধুরা বইছে, খাইয়ে দাইও প্লেটের পর গাদা মারিয়ে ফেলাইতে, আইটি বানাইতে চলে গেছে। 3-4 বৈঠকের বড় জন বুড়ো গেছে, গরিবকে বসতে দিতেছে, ডাল দিয়ে বড় হইতে, 1 পিস গোস্ত দে আর ডাল দিয়ে বড় হইতে, ডাউলিও শর্টকা গরম পানি মেরি দে। কতক্ষণ খাবার, মানুষ মারা গেলে আপনাদের দেশে যে খাবার ইন্তজাম করে, এটা যদি খায় তাহলে একান্ত গরিবরা পাবে। সে জায়গা বড় লোকরা আগে শুষে খাইয়া লাস্টে গরিবরা কিচ্ছু পায় না। এই পার্সিয়ালিটির কারণে খাবার দাবার উঠে চলে গেছে। আগের মানুষকে আল্লাহ লম্বা হায়াত দিচ্ছে, আমাকে হায়াত কম দিচ্ছে, কিন্তু পোষায় দিচ্ছে আল্লাহ তাআলা, মানুষের মতো ধোঁকা দিচ্ছে না। আল্লাহ কয় 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বি বান্দা, তোর আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়া হবে। এ যুবক যারা নামাজ পড়িস না, আদা বয়সী কিছু সাইলুনু আছে না? সাইলুনু চেনেন নাকি? আদা পাকা আদা কাছারে কয় সাইলুনু, আমাকে ওদিক কয়, ঠিক আছে নাকি? আইটনু সাইলুনু, এই সাইলুনু গুরু 45-50 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। কত বড় ভাতা নিয়ে মসজিদের পাশে 4 দোকান, সেই সকালে 1টা পর্যন্ত বসে রয়েছে, আজান দেওয়ার সাথে সাথে বাড়ি চলে গেছে। প্রমোশন হয়েছে। আগে ছোটবেলা দেখতাম যদি মানুষে ঘরে বসে গল্প সল্প করতেছে, এর মধ্যে কে পায়খানা আছে, কত তোরা ভয় আমি একটু বাইরে আসি, মনে আছে নাকি? তোরা ভয় আমি একটু বাইরে আসি। আর এখন উঠোনে বসে গল্প, আর পায়খানা আছে, কয় তোরা ভয় আমি একটু ঘরের আসি। পায়খানা সব ঘরে উঠে গেছে, পায়খানার বাইরে নাই, পায়খানা ঘরে চলে গেছে। আগের মুরব্বীরা আজান হইলে যে জায়গা থাকতো সেখান থেকে দৌড়ে মসজিদে আসতো। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। হাই হাট বাজার খেত কামার জিগাড়ি থাকুক, সেখান থেকে আজান হলে মসজিদে আসতো। আর এখন মসজিদের পাশে 4 দোকান, আজান হওয়ার সাথে সাথে শয়তান কটা সাইডে চলে যায়, উঠে চলে যায়। মসজিদে নামাজ পড়বেন কোন জায়গা? জোর হলো না? কেন পড়বেন? এত মাদ্রাসা হওয়ার পরে এর মধ্যে আমি চেহারা দেখে বুঝি, যারা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসাতে কোরআন শরীফ পড়া শেখেন নাই, মাদ্রাসার হুজুরির কাছে, মসজিদের মক্তবের হুজুরির কাছে পড়লে কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। কারণ মসজিদের মক্তবের হুজুরের বেতন দেন 2000 টাকা। ওনার তো আরো কাজ আছে, সকালে 1 ঘন্টা মক্তব পড়াবে, 60-70টা ছেলে মেয়ে, ওরে কবে কিরম শুদ্ধ হয়ে পড়াবে? অত ডুন দেখে হুজুর ভয়তে জিমে আর দুশ্চিন্তে 2000 টাকায় সংসারের কি হবে, এই চিনতে এই আত্মতা থুতমির সাথে বাধাই দিয়ে জিমেতে জিমেতে ঘুমাতে ঘুমাতে না লাইয়ে গোড়ই গড়িয়ে যাচ্ছে, আর গোলাভান ভরতিছে। ঘন্টা খানিকের জীবনের প্রকাশ ছুটি 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 ছুটি। 5-7 বছরের আসা যাওয়ার পরে মাইয়ে শিয়ানা হয়ে গেছে, বিয়ে দিতে হবে। আর কোরআন শরীফ না ধরালি তো বিয়ে হয় না, নিয়ে আসিস কোরআন শরীফ, ধরাই দিছে কোরআন শরীফ, বড় একটা কোরআন শরীফ ধরাই দিছে, বাড়ি নিয়ে চলে গেছে, কিচ্ছু হয়নি।
জীবন গ্রাম্য মক্তবেতে কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। মাদ্রাসায় পড়ে যারা শুদ্ধ করেন নাই, যত বড় পণ্ডিত হন না কেন, মাস্টার হন, ডাক্তার হন, 14 চিল্লা 50 চিল্লা জীবন ভরে তবলিগি চিল্লে বেড়াইছেন, পীরের দরবারে যাতায়াত করছেন, কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় নাই। নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নাম্বার নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছেন, ঘরে বসে, দোকানে বসে, খেত খামারের ভিতরে জীবন ভরে নামাজ পড়ছেন, কিন্তু নামাজ হয় নাই, শূন্য হাতে উঠতে হবে। এক ওয়াক্ত নামাজ আপনার হয় নাই। এক ওয়াক্ত নামাজ না হওয়ার কারণে 230 কোটি 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর করে জাহান্নামে পড়বেন। নামাজ পড়ার পরও আপনার নামাজ না হওয়ার কারণে এমন জাহান্নামে আপনাকে পড়তে হবে। আর যদি ইমামের পিছনে যে ইক্তেদা করেন, তাহলে আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত, আপনার কিরাত পড়া লাগবে না, কিরাত পড়া লাগবে না। আপনি যদি ইমামের পিছনে আত্মায়াতু 2-1 শব্দ পড়েন, যা পারছেন পড়ছেন, দোয়া কুনুতের যতটুকু পারছেন পড়ছেন, কিরাতের ওসিলায় ইমামের পিছনে ইক্তেদা করার কারণে আপনার নামাজ হয়ে গেছে, আপনি একটা কবুল নামাজ পেয়ে গেলেন। কাজেই আপনি একা নামাজ পড়লে নামাজ হইতো না, আবার জামাতে পড়ার কারণে নামাজ তো হলোই হলো। এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব পাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সহজে আমাদেরকে অল্প হায়াতে অল্প সময়ের ভিতরে পুষায় দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছি। নামাজ পড়বো কোন জায়গায়? জোর হলো না, কোন জায়গায়? ঠিক আছে তো ইনশাআল্লাহ। কিছু কিছু আছে খুব ওয়েটালা মুসল্লি, আরে নামাজ পড়বো কার ভাষায়? হুজুর আছে নি দেশে, হুজুর উনার মোছে বান্ধে না, এরকম আছে না? বেশ কি মারা চাষা একামত দেশে যে ঘরে নামাজ পড়তেছে, একামত শুনলি পরে শয়তান বমি এড়িয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়ুলাতে সালা, আয়ুলাতে সালা, আয়ুলাতের বালা, আয়ুলাতের বালা, কত কাদামি সালা, কত কাদামি সালা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান কয় তুই পড়, আমি আরেক বাড়ি যাচ্ছি। দাতাল মসজিদে যাও না, তোমারে পাইছে বুড়ো দাতাইলি শয়তানে। গলতি গলতি হলিও যাইয়া ইমামের পিছনে নামাজ পড়বেন, কোন অবস্থায় একা পড়বেন না। বিটিরা করছে আমরা কি এরবো, মহিলারা ঘুম থেকে উঠে নামাজ পড়ে। নামাজের ওয়াক্ত চিনা ফরজ, 13 ফরজের একটা বলেন ওয়াক্ত চিনা, ওয়াক্ত চিনা ফরজ বলেন। ফরজ কি? ফরজ কি? ওয়াক্ত চিনা কি? ফরজ। এইটা জীবন ভরে মুখস্থ করছেন, কিন্তু তরজমা জানেন না ওয়াক্ত চিনা কি। গ্রাম্য পাবলিক মহিলাদের ফজরের ওয়াক্ত কখন? কোন তো যখন ঘুম থেকে উঠে তখন। বেলা উঠতেছে না ডুবতেছে তা দেয়া দেই নাই। ঘুমের থেকে উঠছে, নামাজ যারা পড়ে অজু ইস্তেঞ্জা করে ওজু কালাম করে উঠেছে, নামাজে দাঁড়াইছে, উনিও নামাজ পড়তেছে, ডক ডক করে বেলাটা উঠতেছে। এই সময় নামাজ পড়া জায়েজ আছে? জায়েজ আছে। কয়জন মহিলা ওয়াক্ত চেনে? বিশেষ করে ফজরের ওয়াক্ত চেনে না। আসরের সময় হাঁসকুড়ো মুরগি ঘরে উঠতি উঠতি রান্না বান্না করতে 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 আসরের নামাজ পড়তেছে, যে সময় বেলা ডুবে সেই সময়। এই সমস্যা আছে না নাই? প্রত্যেক সচেতন মুসলমান যারা বাড়ি এক একটা নামাজের ক্যালেন্ডার বানাবেন, মাসে একবার ফ্যামিলির মহিলাদেরকে নামাজের রক্ত চিনিয়ে দেবেন। মসজিদে ক্যালেন্ডার দেখে ইমাম সাহেব রক্ত মতো নামাজ পড়ায়, বাড়ির মহিলারা এগুলো কিচ্ছুই বোঝে না। আমরা মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি, নামাজের ওয়াজিব আছে 14টা। বলেন কয়টা? 14টা ওয়াজিব আছে। এই 14টা ওয়াজিবের 1টা 2টা 5টা ওয়াজিবও যদি আপনার মনের অজান্তে ভুল ক্রমে ছুটে যায়, মনে উঠার পরে শেষ বইটাকে সৌসিদা দিলি নামাজ হয়ে যায়। বোঝেন নাই কথা? সৌসিদা চেনেন? সৌসিদা চেনেন? সালাম ফিরে যে মুনাজাতের পরে মসজিদে বেরোয় যার একটু আগে 2 সিজদা দেয়া, শেষ বইটাকে আত্মায়াতু পড়ে ডাইন পাশে সালাম ফিরে 2 সিজদা দিয়ে উঠে আবার আত্মায়াতু থেকে শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরানো, এর নাম হলো সৌসিদা। এই সৌসিদা ওয়াজিব হয় কখন? ওয়াজিব তর কইলে। কি তর কইলে? ভুল করমে আলহামদু সূরা পড়েন নাই, ভুল করমে প্রথম বৈঠক দেন নাই, ভুল করমে আলহামদু কি বলা হয় আলহামদু সূরার পরে আরেকটা সূরা মিলাইতে জন্য একটু লম্বা টাইম গ্যাপ হয়ে গেছে। কোন সূরা পড়বেন? কোনটা পড়বো? কুন্ডা পড়বো। এই কুন্ডায় ঠেলা ঠেলি হতে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়তে যে টাইম লাগে, এতটুক টাইম আপনার 2 সূরার মাঝে গ্যাপ হয়ে গেছে, সৌসিদা ওয়াজিব হয়ে গেছে। দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেছেন, সৌসিদা ওয়াজিব হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছেন, সূরা মিলেন নাই, সৌসিদা ওয়াজিব হয়ে গেছে। এই ওয়াজিব তরকের জন্য সৌসিদা দিতে হয়। ইমাম সাহেবরা সৌসিদা দেয়, ইমাম সাহেবরা সৌসিদা দেয় না, মাঝে মাঝে দেয় না, দেখছেন না? সৌসিদা দেয়। হ্যাঁ, এখন সৌসিদা দেয় কি জন্য সেটা জানতে হবে না? জানে কয়জনে?
ইমাম সাহেব সৌসিজদা দিয়েছে, মুসল্লি একটা নব মুসলিম ক্লাসের, জীবনও নামাজ পড়ে না, হঠাৎ নামাজ শুরু করছে। এই যেদিন নামাজ শুরু করছে বছর দুইয়ের মধ্যে সৌসিজদার পেছে পড়ে নাই, আজকেই মাত্র ইমাম সাহেবের পিছনে সৌসিজদার পেছে পড়িয়ে গেছে। সৌসিজদা দিয়েছে, দিয়ে সালাম টালাম ফিরে মোনাজাত টোনাজাত করে বলতেছে, হুজুর আজকে কিরম নামাজ পড়লে? এরকম তো করে ভর্তি টর্তি দেই না। কয় যে এলো সৌসিজদা, নামাজের মধ্যে ভুল হলে হুজুর ওরে সংক্ষেপে নামাজে ভুল হলে সৌসিজদা দিলে সারিয়ে যায়। ও তা তো বাড়ি বাইরে রয়েছে হুজুর, আমার তো ফিরাই হয়। 2-3 রক্ত পরে উনি সৌসিজদারটা দিয়েছে, ইমাম সাহেবের সামনে ধরা পড়ে গেছে। তুই সৌসিজদা দিলি কি জন্য? কয় যে সৌসিজদা কি খালি আপনাকে ভুল ছাড়ে, আমাকে ভুল ছাড়ে না? বলে সারে তো সবার, কি ছাড়ছে, কি ভুল ছাড়লি? কয় যে নামাজে দাঁড়ায় মনে উঠছে যে অজু নাই, শেষে দিলাম সৌসিজদা। নামাজে দাঁড়ায় মনে উঠছে অজু নাই, তাই তুই সৌসিজদা দিয়ে ছেড়ে দিয়েছে। এ কি ঐতি সারে নাকি কথা কন? হ্যাঁ, এই যে চৌগাছা না পাইগাছা চৌগাছা ওদিক গেছিলাম, আরে আল্লাহ নাম দেখা কই দিচ্ছে, তালি কব না ঘটনা, এই ইউটিউব তো তারাও শোনে। যাজ্ঞ গ্রামের নাম তো আর করছি না, অনেকদিন আগে গেছি। ইমাম সাহেব আমার কাছে জিজ্ঞেস করতেছে, এক তবলিগের সাথী কইতেছে যে হুজুর এই নামাজের ভিতরে আমাদের এলাকায় এক সমস্যা হয়েছে, রমজান মাসে তারাবির ইমাম সাহেব হলো হাফেজ সাহেব, হুজুর হাফেজ সাহেব, তো হাফেজ মাদ্রাসার ছাত্ররাই তো তারাবি বেশি পড়ায়। এই হাফেজ সাহেব তারাবিতে পুরো রমজান ভরি এত সৌসিজদা দিয়েছে যা আমি জীবনেও পাইনি। তো আমি এবার তারাবিতে 5-10 দিন পরে তারাবির সবাই চলে যাওয়ার পরে ওই ইমাম সাহেব তারাবির ইমাম আর আসল ইমাম দুইজনকে নিয়ে বইছি, বসে তারাবির ইমামরে বলছি, মনা আমি তো সিল্লে দিছি তবলিগের, কাকলাইল মসজিদে পড়ছি, কত জায়গা নামাজ পড়ছি, তোর মতো এরকম গণ তারা সৌসিজদার ভালাই তো আমি পড়িনি কোনোদিন, এত সৌসিজদা দিসকে কদি? আমি তো মূর্খ মানুষ, তবলিগি ঘুরি, আমি তো জানি না কিছু, আমারও যদি সেই ভুল আমি দেব। ও কইতেই চাচ্ছে না, এমন একটা ঘটনায় সৌসিজদা দেয়, ও কইতে লজ্জাই পাচ্ছে, কবেই না, আর উনিও ছাড়ে না। পরে ইমাম সাহেবের কানে কানে কইছে যে কি কারণে দেয়। পরে ইমাম সাহেব উনারে বলতেছে, ও একটা কারণে দেয়, আপনার শোনার দরকার নেই, ও মাঝে মাঝে আমার ওইরকম হয়। কি কারণ কি কন? কয় যে দিন ভরে রোজা খাইয়ে সন্ধ্যের সময় ইফতারিতে ছোলা মুড়ি খাইয়ে পেট গ্যাসে ভরে যায়, সিজদায় চলে গেলেও একটু হুশ করে বের হয়ে যায়, তাই তো ওটা সৌসিজদা দেয়। ও আমারও হয় মাঝে মাঝে। কে সাধু আসুসা ইমামের ভালাই পড়ছে, ওই গোষ্ঠী চিনতে করতে পারেন, দুটিয়ে নামাজের মধ্যে ভাদে আর সৌসিজদা দেয়। এ দুনিয়ায় একটাও মশলা জানে না। আমার কাছে কই, আমি হাসতে হাসতে এবার দম বার হয়ে যাইলাম, এই কি ইমাম আছে নি আইছে দুনিয়ায়? পরে দেখলাম যে না আছে, এই রাজবাড়ির মোড় না, ফরিদপুর রাজবাড়ির মোড়, ওখান থেকে কুষ্টিয়া পর্যন্ত 10টা মসজিদ। আপনাদের এই যে সালতার নোমান ছিল আমার ড্রাইভার, জুমার নামাজ পড়বো মসজিদে যাই, আরে হুজুর দেড়াত কুচো টুপি, সোনাই দিয়ে বান্ধানো টুপি, আবার কোন কোন মসজিদের হুজুরি রুমালির উপর দিয়ে সৌদি টায়ার একখান পেঁচানো, গায়ে আবার কি ডাট, চশমা গোল্ডেন কালার, সেই রকম ভাষা কি ইংরেজিতে অবিরামস করতেছে, ফাঁকে বাংলা বলতেছে, রবি ঠাকুর আর কাজী নজরুল ফেল। যখনই কোরআন শরীফের হাদিসের অংশ পড়ে তখন দেই যে বিটি গেছাইতে খারাপ, আলে নোমান বাইরে জায়গা নামাজ হবে না রে। 10টা মসজিদ ঘুরছি, লাস্টে যাইয়ে নামাজ হয়ই নাই, শেষে যে জায়গা যে নামাজ পড়ছি যাই নামাজে দাঁড়াই গেছে, সেই জায়গা যে দাঁড়াইছি দেখলাম যে কিরাতের ওই হালাত। পরে সালাম পীরের উপরে জোহরের নামাজ আবার পড়ি একা একা বেরিয়ে আসলাম। বহুতকে বহুত যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন না। আমার যা বলতে চাইছি সেটা হলো, এই ইমাম সাহেবরা ইমামে যখন নামাজে দাঁড়ায় ইমাম সাহেব, তখন পুরো মসজিদের সমস্ত মানুষের নামাজের জিম্মাদারি ইমামের কাঁধে না? ইমামের নামাজ যদি না হয় তাহলে সমস্ত মসজিদের সমস্ত মুসল্লিদের দায়ভার ইমামের। কিয়ামতে ইমামের সাহেবের কাছ থেকে মুসল্লিরা নামাজ আদায় করে নেবে। দাঁড়াই গেছে, এক জায়গায় জ্যাম হয়ে গেছে, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস, এই ও জায়গায় জ্যাম করছে কেন রে, ভিড় হয়ে গেল কে? কয় যে আল্লাহ এই একজন ধরা পড়ে গেছে, তার নামাজ তো ওই যে আসরের নামাজ দেখতেছি রে খাতায়। তোর কি সমস্যা কি? কয় ওই লোক তো কষ্টে যে আমি নামাজ পড়ছি, আবার তো খাতায় দেখতেছি রে নামাজ। তাহলে সাক্ষী আছে কিনা শোন। সাক্ষী আছে ওর হুজুর ইমাম সাহেব। ইমাম সাহেব ডাকছে, ইমাম সাহেব এই লোক কি তোমার পিছনে নামাজ পড়ছে? হ্যাঁ আল্লাহ আমার পিছনে নামাজ পড়ছে। তা ফেরেশতারা লেখি নেই কেন? এই ওই লোক ঝগড়া বাঁধায় রয়েছে, আমি নামাজ পড়ছি, আমার হুজুর সাক্ষী দিল, ওই ফেরেশতারা লেখি নেই, তোমার ফেরেশতারা এরকম 2 নম্বরই করে, তাই সেই ফেরেশতা আমার সাথে দেশো কে? ফেরেশতারা কে তাবলায় দাঁত ফেলাইতে পারি, আমাকে নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, 2 নম্বরই লেখা লেখলি, আমাকে উপাধি থাকে। তুই নামাজ পড়লি তো আমার লেখো না কে? এখন আল্লাহ কয় যে দেখো তো ওই মহল্লার আর সবাই দেখো,
কয় দেখো ইমাম সাহেবের দেখো, তারপরে কয় যে আগে ইমামরে দেখো, দেখ যে ইমাম সাহেবেরও আসরের নামাজ নাই। তাহলে এবার পুরো মহল্লা দেখে যে ওই মহল্লার যারা ওই ওক্তাই আসরের নামাজ পড়ছে কেন নাই। ঘটনা কি? ইমামের নামাজ হয় নাই বিদায় পুরো মহল্লার কেন নামাজ হয় নাই। এবার মুসল্লিরা ওই জায়গা স্লোগান দিয়া শুরু করে দেবে, আল্লাহ এই হুজুরির কাছে নামাজ চাই, তারে না খাইয়ে খাওয়াইছি, এই পেঁয়াজ দিছি, রসুন দিছি, জম্বের খান খাওয়াইছি, এত বড় বড় ডিম, যার এক ডিম পাতি 2 মুরগি লাগে, তাই ওই হুজুরে খাওয়াইছি, আরে না খাইয়ে কষ্ট করে বেতন দিছি, সেই হুজুর এরকম বিনিয়োগ জুতি ফাঁকি দিল। হুজুরির নামাজ হই নাই কা? হুজুর তাড়াহুড়া করে মিলাদ পড়িয়েছে, নামাজে দাঁড়ায় গেছে, মনে হচ্ছে যে জোহরের অজু রয়েছে, আসলে সে জোহরের অজু নাই, না থাকার কারণে হুজুরির নামাজ হয় নাই। তাড়াহুড়া করে অজু বানাইছে, এক জায়গা শুকনো রয়েছে, ও জায়গা শুকনো থাকার কারণে অজু হয় নাই, অজু হয় নাই তো নামাজ হয় নাই। এবার আল্লাহ বলবেন পাবলিকটাও হুজুরির আমল নামা থেকে যে কজন মুসল্লি ওক্তে নামাজ পড়ছে প্রত্যেকটা এক এক ওক্ত নামাজ দিয়ে পাবলিককে ভেস্তে পাঠাই দাও, মৌলবীরে ধরো। এই সমস্ত মানুষের নামাজের বোঝা হুজুরের, এইটা সব ইমামরা জানে, সব ইমামরা জানে। তাহলে কত সতর্কতার সাথে দাঁড়ায়। এরপরও ইমামরা মাঝে মাঝে ভুল হয়ে যায়, সৌসিজদা দেয়। কিন্তু আমি আজও পর্যন্ত দেখলাম না, আমার জানা মতে যে সকল মহিলাদের নামাজ আমি দেখছি তাকে সৌসিজদা দিতে দেখি না, আমি দেখি না। আপনাদেরও বিশ্বাস ইনশাআল্লাহ কইতে পারবেন না যে আপনাকে বাড়ির বিটিরা সৌসিজদা দেয়। হুজুর এত সতর্কতার সাথে তার ওয়াজিব তরকায় সৌসিজদা দেয়, বিটিকে কোনো সৌসিজদাই ওয়াজিব হয় না, কোনোদিন ভুলও হয় না বলে জানেই না যে কৃষি কি হয়। অথবা জানেই না যে কৃষি কি হয়। ফরজ আর ওয়াজিবের ভিতরে খুব নিকটতম পার্থক্য। কাজী দুষ্ট নামাজ পড়বো মসজিদে, এ যুবক ব্যবসায়ী বাণিজ্যিক যারা আছিস, যারা নামাজ পড়িস না, আমি আজকে একটু ট্রাই করি তোদেরকে দিয়ে, তোরা একটু নিজের ট্রাই করছো না। ছোট বলে তুই তুই করে বলছি, রাগ করিস না। আপনারা যারা ব্যবসা করেন তারা খেয়াল করবেন, যারা নামাজ পড়েন না কোনোদিন, আজকে ফজরের নামাজটা পড়ে আপনি বাইরে বের হয়ে দেখেন, মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন আলাদা, একটা সাহস পাবেন আলাদা। জীবনও নামাজ পড়েন নাই, আজকে নামাজটা পড়ে বের হবেন, মনের মধ্যে সাহস পাবেন, যে কাজে যাব আমি সফল হব, যেদিকে যাব আমি সফল হব, আমি আমার আল্লাহরে রাজি খুশি করে বের হইছি, কাজে আমি ব্যর্থ হব না, এমন একটা সাহস আছে। যারা নিয়মিত নামাজ পড়েন, কখনো কাজা করেন না, আচানক যদি কোনোদিন ফজরের নামাজ কাজা হইয়া যায়, একটু সত্য কথা বলেন বাবা, ওই দিন ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? মনের ভিতরে দুর্বলতা, আমি নামাজ যা পড়ে বের হইছি, যেখানে যাব ফেল করব, যেখানে যাব ব্যর্থ হব। এবার আমার আল্লাহ কয় হাদিসে কুদসি, আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। এদিক এদিক আপনি যদি ধারণা রাখেন আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, আমার তকদির ভালো, আমি ব্যর্থ হব না, তাহলে আপনি ব্যর্থ হবেন না। আর যদি কোন যে আমাকে কপালে কি ওই হয় নাকি, তাহলে হবেই না কপালে। বাড়িতে বেরোনোর সময় হোঁচট খাইছেন, কিছুতে পায়ে ধাক্কা লাগছে, মনে করতেছেন যে বাধা খাইছি, আজকে রাস্তায় বিপদ হবে। সত্যি আপনি যে গাড়িতে যাবেন অ্যাক্সিডেন্ট হবে, যে কোনো জায়গায় যাবেন বিপদ হবে। আর যদি মনে করেন যে হোঁচট খাইছি তাতে কি হয়েছে, ওই ইটসেল আমি দেখি নেই, ও লাথি দিয়ে ফেলাই দিছি, ও কি কিচ্ছু না। বাড়ির মধ্যে কাউ উড়িয়ে যায় ডাকতি, যদি মনে করেন যে কাকে কোনো দুঃসংবাদ দিল, তাহলে দেখবেন একটু পরে দুঃসংবাদ আসছে। আর যদি মনে করেন যে না, কাকের আওয়াজই তো কা কা করা, ও কি কোরআন শরীফ পড়তে যাবে নাকি? তুমি মুসলমানের সকালবেলা কোরআন শরীফ পড়ে না, আর কাউ ওরা কোরআন শরীফ পড়তে যাবে। রাতের বেলা বাড়ির পাশে গাছে ভুতুম পাখি ডাকে, কুক কুক ডাকে না, মহিলারা কয় কি কয়, রোগ ব্যাধি আসবে না, অসুখ বিসুখ আসবে না, এই বলে বলে। যদি এইটাকে বিশ্বাস করেন তাহলে ছেলে মেয়ে একটা না একটা রাগা ফাদা হবেই হবে, নিজের যা কিছু একটা কিছু হবে। আর যদি মনে করেন যে ও পাখির জিকিরিয়া লই, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বাগো সে मंदर आया दल्लहु, चमन में चू चू कर काते है बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तू है तू ही तू। আমি শুনি কুক কুক করে ডাকে বুতুম পাখি সারাটা রাত আল্লাহর জিকির করে, আল্লাহু হু আল্লাহু হু আল্লাহু হু, ওরা কয় আল্লাহু, আর তুমি কও রোগ ব্যাধি ডেকে আনতেছে। তুমি যদি মনে কল্পনা করো তাই তোমার ভাগ্য হবে, আর যদি মনে করো সে তার জিকির করে, তাহলে তোমার কিছুই হবে না। নামাজ পড়ে বের হবা, ভাগ্যকে বড় মনে করে বের হবা, যাতে হাত দিবা তাতেই বরকত পাইবা। আর নামাজ না পড়ে বের হইবা, মনের মধ্যে দুর্বলতা, যে জায়গা যাবা সেই জায়গায় বিপদ হবে। ফজরের নামাজ পড়া, এরপরে আপনি পারলে একটু তিলাওয়াত করেন, না পারলে কমপক্ষে ফজরের নামাজ সালাম ফিরানোর পরে এদিক থাকেন, সালাম ফিরুন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
রাহমাতুল্লাহ বলার পরে আল্লাহু আকবার বলবেন একবার, আল্লাহু আকবার তিনবার, একবার বলবেন আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়বেন। এই পুরো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এতটুক না, এই জায়গা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার সিস্টেম কি, তিনবার রে তিন সাউন্ডে পড়বেন। প্রথমবার একটু খাটো, দ্বিতীয়বার আর একটু বড়, তৃতীয়বার আর একটু বড়। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি, পুরো তওবা না, শুধু আস্তাগফিরুল্লাহ তিনবার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটুক। তাও আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। হাদিসে আসছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, ওই লোকটার বেহেশতে যাইতে বাধা শুধু মরণ, বেহেশতে যাইতে বাধা শুধু মরণ। আর যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, ওই লোকটা মরণের সাথে সাথে জান্নাতি। ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না। তাই বিসমিল্লাহ দোষ করছে কি? বিসমিল্লাহ তো ভালো জিনিস, কোনো দোষ করে নাই, নবী পড়ে নাই তাই পড়বো না। নবী যেটা যেভাবে আমল করেছে আমি সেইভাবে আমল করব, তাহলেই আমল, তাহলেই আমল। আমার আল্লাহ শিখাইতেছে মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা যেভাবে বলে ওইটার ওইভাবে করো, তাহলে যেটা যেভাবে ছাড়তে বলে ওইটার ওইভাবে ছাইড়ে দাও, তাহলে তোমার সব কাজ ইবাদত হইবে। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া ওয়াল্লাহুল্লাযী পড়বেন। যে ব্যক্তি জীবন ভরে আমল করে, ওই লোকটার মরার পরে মানুষ উপস্থিত জানাজায় হোক আর না হোক, ধনী গরিব লাগবে না, ওই লোকটার জানাজায় 70,000 ফেরেশতা হাজির হয়। এই ফেরেশতারা যে জানাজায় হাজির হয়, ওই জানাজা আর আমাদের নেতারা মারা গেলে প্রথমে একটা তারি হিন্দু। আগে কোন নেতার জানাজা জন্য দেখলাম, দেখছে সামনে যে মোসালা গাপানি হিন্দু দাঁড়ানো, কয়টা জানাজা ভর্তি হয়েছে হিন্দুরা। তুই যেমন তোর জানা যাও তেমন, কতক্ষণ তুমি যেমন তোমার জানা যাও তেমন 70,000 ফেরেশতা তোমার জানা যায়। এই 70,000 কবরে যাবে তোমার সাথে, কিয়ামতে তোমার জান্নাতে না পৌঁছায় 70,000 ফিরবে না। একটু কন্যা সুবহানাল্লাহ। পারলে আপনি এরপরে পারলে আর একটু কায়দা করে পড়েন, আমি শিখাই দেয় দিক তাকান, সফল হবেন, সফল হবেন। বাড়িতে বেরোয় যেদিকে যাবেন সেদিকে বেরোনোর সময় এবং ফজর, বিশেষ করে ফজরের নামাজের পরে প্রথম বিসমিল্লাহ কে কুলিয়া, এরপরে বিসমিল্লাহ পড়ে ইজাজা, এরপরে বিসমিল্লাহ কে কুলহু আল্লাহ, মাঝে তাব্বাতে দাবাদ, কুলিয়া বিসমিল্লাহ পড়ে কুলিয়া, বিসমিল্লাহ বলে ইজাজা, বিসমিল্লাহ বলে কুলহু আল্লাহ, বিসমিল্লাহ পড়ে ফালাক, বিসমিল্লাহ পড়ে নাস, 5 সূরায় 5 বিসমিল্লাহ। শেষ সূরা নাস পড়ার পরে অতিরিক্ত আর একবার বিসমিল্লাহ পড়বেন, অর্থাৎ আগে পিছে বিসমিল্লাহ, মাঝখানে 5টা সূরা। মনে আছে কোন 5 সূরা? কাফিরুন, ইজাজা, কুলহু আল্লাহ, ফালাক, নাস, এরপরে বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেন ওই লোকটা বাড়ি থেকে এই সূরা 5টা পড়া বের হইলে যেদিকে যাবে পরিপূর্ণ সফল হয়ে ফিরবে। ধনে জনে স্বভাব সম্পদ সফল হবে। এরপরে কি বলা হয়? মান সম্মানে সফল হবে, সর্বদিক দিয়ে সফলতা নিয়ে বাড়ি আসবেন। বন্ধুরে, এরপরে এইটাকে হাত গায়ে মালিশ করে নেবেন, কোনো বিপদ আপদ হবে না। পারলে আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক 3বার পড়বেন, কোন প্রকার বিষাক্ত প্রাণীতে দংশন করবে না। এরপরে আপনি পড়বেন 7 সালাম পড়বেন, কোন প্রকার বিপদ আপদ হইবে না। শুরু হয়ে গেল সকাল। পারলে আপনি 200 বার কুলু সূরা পড়েন। এদিক কাজে একদিন হিসাব করবেন, গড়ি ধরে 200 বার কুলু সূরা পড়তে কতটুকু সময় লাগে। একদিন 200 বার কুলু সূরা গড়ি ধরে বসে পড়বেন। এরপরে মাঠে যায়, চকে যাইয়া পেঁয়াজ লাগাবেন আর মুখে কুলু সূরা জারি করে দেবেন। 200 বার কুলু সূরা যে লোকটা ডেলি পড়ে, আল্লাহর নবী বলেন ওই লোকটা বিনা হিসাবে শহীদি দরজায় জান্নাতি। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, তাহলে 200 বার পড়লে কত পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হইল? আল্লাহ পাক আপনার সবকিছু ঠিক করে দেবে। এরপরে সকালবেলা খানা খাইতে বসবেন, একটু নাস্তা পানি খাইবেন, দস্তারখানা বিছাই খানা খাবেন। এই দস্তারখানা বিছাই খাইলেও খাওয়া হয়, দস্তারখানা ছাড়া খাইলেও খাওয়া হয়। দস্তারখানা ছাড়া খাইলে খাওয়া হবে কিন্তু সুন্নত হবে না, দস্তারখানা বিছাই খাবেন, খানাও হবে, সুন্নত হবে। 100 শহীদের সওয়াব পাইয়া যাবেন। আবার ঘুম থেকে উঠে বাথরুমে একটা করে সবগুলো টুকিটাকি শিখে, সব দিন সব কথা আসে না, এই সব ছোটখাটো সুন্নত আমরা আমলেই আনি না। অভ্যাসে পরিণত করবেন, দেখবেন যে কোনো সমস্যা। পায়খানায় যাবেন, ঘুম থেকে উঠে বাথরুমে যাবেন, কোন পাও বাথরুমে আগে দেবেন?
বাম পা। বাইরে থাকতে দোয়া পড়বেন, ভিতরে ঢুকে দোয়া না। দোয়া হবে বাইরে থাকতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। 90% মানুষকে বাথরুমে যে বসার পরে শয়তানে বিভিন্ন প্রকার ধোঁকা দেয়, যুবকদেরকে বেশি দেয়। এই জন্য বাইরে থেকে দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ তোমার কাছে খবিস শয়তানের হাত থেকে পানা চাই। ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়া বাথরুমে বসবেন, বাম পায়ের পর ভর দিয়া, বাম পায়ের পর ভর দিয়ে বাথরুম করলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলছে বাথরুম ক্লিয়ার হয় বেশি। বাম পায়ের পর ভর দিয়ে বসবেন, কাপড় উঠাবেন কতটুক, যতটুক দরকার ততটুক। এর পুরো লুঙ্গিটারে খুলে গলায় পেছায় নিরিবিলি ভাবে বসবে না বিড়ি ধরাইয়ে। পায়খানায় যে বিড়ি না খালি বলে ক্লিয়ার হয় না, ওরে পুরা কপাল। আল্লাহ কয় তো গুদ দুবই দিয়ে আর বিড়ি দুবই দিয়ে একসাথে খাবি। আল্লাহ পায়খানায় বসে কিছু খাইলে কুত্তয় রাগ হয়, কুত্তয় আল্লাহর কাছে মামলা দিছে, আল্লাহ এই মৌলানা নাসির পিরাই বেড়াই কয় মানুষ পশুর মতো কুত্তর মতো। আল্লাহ আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? কয় আল্লাহ আমরা কুত্তরা জীবনে হাঁকতি বসে খাই না, খাতি বসে হাগি না, কিন্তু তোমার বান্দারা দেখো পায়খানার মধ্যে এতটুন বিড়ির ভাষা। এই বিড়ির ভাষা গেল কোন জায়গাতে? বাইরের থেকে ওর মধ্যে থইছে, ওই জায়গায় বসে বিড়ি খায় আর ভাষা ফেলায়। বিড়ি যারা খায় তাকে পেশাবেও বিড়ির গন্ধ, কতক্ষণ তাদের পায়খানায়ও বিড়ির গন্ধ। পায়খানায় পায়খানার গন্ধ হবে, তাতেও বিড়ির গন্ধ। ওকে জামা টুপিতেও বিড়ির গন্ধ, ওকে ল্যাবের মধ্যে শোয়া যায় না, ঠিক না? বিড়ি খাওয়া লাগে এমন গন্ধ, বড় ফেরেশতারা কষ্ট পায়। এবার বাথরুমে যাইয়া পরিমাণ মতো কাপড় খুলে বসবেন। আপনার হিসাব, আরে ল্যাংটা পায়খানা করলে গুনাহ নাই, সগীরা কবিরা নাই, তবে আপনার হিসাব থাকবে আমি তো এখানে যদিও আমার প্রয়োজনে খোলা লাগতেছে ততটুক, বেশি খুলবো কেন? আল্লাহ তো আমারে দেখে, আমার এই বেবস্ত্র অবস্থায় আল্লাহ কেন দেখবে? এই জন্য পরিমাণ মতো খুলে বসবেন, বাম পায়ের পর ভর দিয়ে বসবেন। বাথরুমের জরুরত চাইরা 3টা ঢিলা ব্যবহার করবেন, 3টা ঢিলা, 5টা ঢিলা, 7টা ঢিলা। বেজল ব্যবহার করার মধ্যে একটা সুন্নাত। যে কয়টা সুন্নতের কথা বলছি এই জামানায়, প্রত্যেক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পাইবেন। কন্যা সুবহানাল্লাহ। বাথরুমে ঢিলা, পুরুষরা এদিক তাকান, পুরুষদের শীতকাল আর গরমকালের ভিতরে শারীরিক গঠনের মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যায়। এই জন্য গরমকালে শরীর ঢিলা ঢালা থাকে। প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক নেবেন, দ্বিতীয় মূল ময়লাটা ফেলাই দেবেন পিছন দিয়ে, দ্বিতীয় ঢিলা পিছন থেকে সামনের দিক, তৃতীয় ঢিলা সামনের থেকে পিছনের দিক। মহিলারা 12 মাস কাল সামনের থেকে, প্রথম ঢিলা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয় ঢিলা পিছন থেকে সামনের দিক, তারপরেরটা পিছন থেকে সামনের থেকে পিছনের দিক, এমন করে উল্টো পাল্টা করে ব্যবহার করবেন। আপনি এই সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাইবেন। বাথরুম শেষ হয়ে গেল, পরিমাণ মতো পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা এরপরে আপনি উঠা পারলে এদিক তাকান, এই বাথরুমের যে ময়লা মাখানো পানি খরচ করছেন, 1 বদনা পানি, ওর সাথে তো ময়লা টয়লাও ছিল, তো ওই পানিটার উপরে একটু শকশক সন্দেহ থাকে, গায়ে লাগে রয়েছে, আবার কাপড়ই লাগবে, সেই কাপড় পরে নামাজ পড়বে, একটু সন্দেহ লাগে। কোনো সন্দেহ দরকার নাই। এই ওজরের থেকে বাঁচা বড় কঠিন, এই বিপদ থেকে বাঁচা কঠিন, বিধায় আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে। ওই ময়লা, ওই পাশায় যে কাপড় পানি মাখছে, ওই পানি কাপড়ে লাগলে ওই কাপড় সহ নামাজ হবে, করে দোষ নাই। তবে তাকওয়া, তবে তাকওয়া, তবে তাকওয়া, পরহেজগারি বেশি হবে। নিজস্ব বাথরুম যদি হয়, তার ভিতরে একটা অতিরিক্ত গামছা ঝুলিয়ে রাখবেন। ওই গামছাটা দিয়ে আপনার নির্দিষ্ট স্থানের ভিজে পানিটা এটাকে মুছে পরিষ্কার করে গামছাটা সেখানে আবার ধুয়ে নেড়ে রেখে আসবেন। এবার আপনার শুকনো গায়ে কাপড় লাগলো, মনের মধ্যে স্যাটিসফাইড, আত্মতৃপ্তি বেশি লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? নামাজও তখন বেশি একাগ্রতা হবে। এই অপ্রয়োজনীয় ওয়াজ করতেছেন কেন? হ্যাঁ, এরপরে বের হইয়া ডান পা দিয়ে বের হবেন। বের হবেন কোন পা দিয়া? ডান পা দিয়ে বের হবেন। বাম পা বের কইরা দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ইলা আওয়াফানি, আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি যে আল্লাহ তাআলা আমাকে এত বড় মহা বিপদ থেকে নাজাত দিয়েছো। কতক্ষণ? পায়খানা বড় বিপদ না? পায়খানা আসার পরে যদি না হয়, 10 দিন খাইছেন, পেটের মধ্যে লোড হয়ে গেছে, তা বেরোয় না, আর কি খাওয়া যায় কিছু? এসে বড় অশান্তি নাই, না খাওয়ার চাইতে পায়খানা না হওয়া বড় কঠিন। আল্লাহ তুমি আমার এই কষ্ট থেকে বাঁচাইছো, কাজেই প্রশংসা পাবে কে? আপনি এই সুন্নতগুলোর পর এক গাদিনে কি পাইবেন? বাথরুম সেরে আসছেন, যে কাজ করবো ওইটা সুন্নতি তরিকায়, তাহলে আপনার দুনিয়ার সব কাজ নাকি হবে। এ যুবক আমার দিক তাকা, ইংরেজি পড়বি, বাংলা পড়বি, অঙ্ক পড়বি, ম্যাট্রিক পাস করবি, আইএ পাস করবি, বিএ পাস করবি, এমএ পাস করবি, বিসিএস পাস করবি, মাস্টার হবি, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, ডিসি হবি, এসপি হবি, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। সবগুলোরে মৌলানা হতে কইতেছি না, সবাই মাদ্রাসায় পড়বা, হাফেজ মৌলানা হবা, এ দাওয়াত আমি দিচ্ছি না। তবে কোরআন শরীফ সবার শুদ্ধ করে
জীবনের শুরুতে পড়া শিখা, এরপরে ইংরেজি বাংলা যত বড় দোষ নাই, নিয়তটা আগে ঠিক করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত রাখবা কি, আল্লাহ আমি যদি বড় অফিসার হতে পারি, আমি যদি একজন এসপি হতে পারি, আমার পুলিশ লাইনে 500 পুলিশ থাকবে, আমার মতো 10 জন মাওলানারে দায়িত্ব দিয়েছেন, ফরিদপুর পুলিশ লাইনে 500 পুলিশ আছে, 100 বছরের কন্ট্রাক্ট, 500 পুলিশে আপনি একজনের জন্য বেনামাজি থাকে না, সব কজনের নামাজি বানাবেন, আপনি ওয়াজ করে কয় টাকা পান? ও 10 লাখ টাকা আমরা বাড়িতে আমরা সরকারিভাবে দিয়ে দেব। আমি কন্ট্রাক্ট নিতে সাহস পাবো না, আমি ওয়াজ করে 500 পুলিশে নামাজি বানাইতে পারবো না। কিন্তু এসপি সাহেব যদি সকালবেলা 500 পুলিশে লাইন দিয়ে বলে দেয় আজকে জোহরের নামাজ না পড়বে না, যে সে তাকে এই পানিশমেন্ট দেওয়া হবে। আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়াই লাগবে। যদি এভাবে মুসলমান যারা আছো, পুলিশ এসপি সাহেব যদি বলে দেয় বেনামাজি থাকবে, কথা বলেন থাকবে? বেনামাজি থাকবে না। আমরাও আজ নামাজের রস করি, আমাদের রস তো জীবন ভরে নামাজের রস। মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতীয় সংসদ ভবনে দাঁড়াইয়া বলে দেয় নামাজের বিল পাশ করে, এই সাবালেগ নারী আর পুরুষ বাংলাদেশে বসবাস করতে হলে বাধ্যতামূলক নামাজ পড়িতেই হইবে, 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, আমি গোয়েন্দা পুলিশ লাগায় রেখেছি, সিসি ক্যামেরা সেট করে রাখছি, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় সাবালেগ নারী আর পুরুষ, তার পাশায় 3টে করে পিটেন দেওয়া হবে, 1 ওয়াক্ত নামাজের জন্য 2 দিন জেলে আটকায় রাখা হবে। এই ঘোষণা যদি প্রধানমন্ত্রী দিয়ে দেয়, নামাজি বাড়বে কি বাড়বে না? বাড়বে না? আর যদি ওই আমলটা করে দেয়, পুলিশদের যদি 2, 5টা 10টা বেনামাজির ভাষায় তুলে কয়টা বাড়ি দিয়ে ছাড়িয়ে দেয়, আর এই যদি ইউটিউব আর টেলিভিশনে ভাইরাল হয়ে যায়, এ দেশে বেনামাজি থাকবে? কাজেই ওই জায়গা তুমি যা বড় অফিসার হবা, এমপি মন্ত্রী হবা, নিয়ত রাখবা এর মধ্যে এমপি আছে, এর মধ্যে মন্ত্রী থাকতে পারে, আল্লাহ যদি বড় করে একদিন সংসদে নিতে পারে, পাক্কা নিয়ত রাখেন, আল্লাহ যদি আমারে কোনোদিন এমপি বানায়, মন্ত্রী বানায়, তাহলে আমি বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়াইয়া বাংলাদেশের জন্য নামাজের বিলটা পাশ করার প্রস্তাব রাখবো। কথা বলেন? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তাহলে তোমার ইংরেজি বাংলা জীবন ভরে যা পড়ছে সব ইবাদতে পরিণত হবে। আমি যদি ডিসি হতে পারি, আদর্শ ডিস্ট্রিক্ট গড়বো, আমার অধীনস্থদের ঘুষ খাতি দেবো না। আমি যদি এসপি হই, তাহলে আমার জেলাকে আমি ঘুষ মুক্ত করব। আমি যদি এমপি হই, তাহলে আমার সিটকে আমি আদর্শ সিট গড়বো। আমি যদি মন্ত্রী হতে পারি, আমার মন্ত্রণালয়কে শরীয়ত সম্মতভাবে গড়বো। এই উদ্দেশ্যে জেনারেল যত পড়বেন সম্পূর্ণ পড়ালেখা আপনার নেকি হয়ে যাবে। যা করব সবকিছুকে আমার ইবাদত বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহকে শুরু হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ হবে। খানা খাইবেন, দস্তারখান বিছাইয়া বিসমিল্লাহ কয়ে শুরু, মাঝে মাঝে পানি খাবেন, মাঝে মাঝে দোয়া পড়বেন, শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। খানার প্লেটটা সুন্দর করে চাইটে খাবেন, পড়ে যা খানাটা খুঁটিয়ে খাবেন, তাহলে আল্লাহ রুজিরও বরকত দেবে, আর আপনার খানাটা ইবাদত হবে। জামার মধ্যে হাতটা ডাইন হাত আগে ঢুকাবেন, বাম হাত পরে ঢুকাবেন, পরাও হবে, সুন্নত হবে। বাম হাত আগে ঢুকাবেন, ডাইন হাত পরে ঢুকাবেন, পরা হবে, সুন্নত হবে না। পাজামা প্যান্টের মধ্যে ডাইন পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে, সুন্নত হবে। বাম পা আগে ঢুকাবেন, ডাইন পা পরে ঢুকাবেন, প্যান্ট পরা হবে, পাজামা পরা হবে, কিন্তু সুন্নত হবে না, কিন্তু সুন্নত হবে না। মুজার মধ্যে ডাইন পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে, সুন্নত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাবেন, জুতা মুজায়, পরা হবে, সুন্নত হবে না। ডান হাত দিয়ে খাইলেও খাওয়া হবে, বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হবে, কিন্তু ডাইন হাত দিয়ে খাইলে সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাবেন। বাম হাত দিয়ে খাইলে খাওয়া হবে, সুন্নত হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমার যে কাজ আছে সম্পূর্ণ কাজ ইবাদতে পরিণত করতে পারলেই আমি অল্প সময় জান্নাতের একটা ব্যবস্থা হবে, অল্প সময় মোটা নেকি কামাই করতে পারবো। এইটা করব কতদিন? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের এই ইবাদতগুলো দেখে দেখে মরণকাল পর্যন্ত করবা। লাভ কি? আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই ঘরের রবের ইবাদত করো, মসজিদের মালিকের ইবাদত করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেবে, আর সকল প্রকার নিরাপত্তা দান করবে, সকল প্রকার নিরাপত্তা দান করবে। আজকে গাজা ফিলিস্তিন আলাদের জন্য কানতেছি, কানবো তো বটেই, কানবো তো বটেই। তাদের পক্ষে তো থাকবো, কথা বলেন, তাদের পক্ষে থাকবো না? কিন্তু মাইর হয়ে গেছে কোন জায়গায়? এই মাইরটা কেন খাই? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পাশে থেকে নামাজ পড়ো না, মক্কা শহরে থেকে নামাজ পড়ো না, মুসলমান হয়ে নামাজ পড়ো না, মুসলমান হয়ে শরীয়তের বিধিবিধান মানো না। এর কারণে আল্লাহ তাআলা কাফের মুশরিক জালেমদেরকে চাপায় দিয়েছে। এখন জালেমদের হাত থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানতে হবে। আর আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। সবাই বলেন আমিন। যে কটা সুন্নতের কথা বলছে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? এ কটার পর আমল করা যাবে। আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা
ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما